দেহ মন বলে নবী নবী, আমার প্রাণ বলে নবী নবী, আমার দেহ মন বলে, একটু বলবেন জোরে জোরে, আমার দেহ মন বলে নবী নবী, আমার প্রাণ বলে নবী নবী, আমার জান বলে নবী নবী। তাই তো দুই নয়নে ভাসে মোর মদিনার ছবি, আমার দেহ মন বলে নবী নবী, আমার জান বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর নূর নবী, আপনি যে আল্লাহর নূর নবী, আমার দেহ মন বলে, জোরে জোরে বলুন, আমার দেহ মন বলে নবী নবী, আমার প্রাণ বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার প্রাণ বলে নবী নবী। তাই তো দুই নয়নে ভাসে মোর মদিনার ছবি, আমার দেহ মন বলে নবী নবী, আমার প্রাণ বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সাইয়্যিদুল আম্বিয়া নবী, আপনি যে সাইয়্যিদুল আম্বিয়া, স্বয়ং করে পাঠাইলেন ওগো কিবরিয়া, ওগো শোনাইতে মোদের কোরআনের বাণী, ওগো শোনাইতে মোদের কোরআনের বাণী, আমার দেহ মন বলে নবী নবী, আমার জান বলে নবী নবী, আমার প্রাণ বলে নবী নবী। তাই তো দুই নয়নে ভাসে মোর মদিনার ছবি, আমার দেহ মন বলে নবী নবী, আমার প্রাণ বলে নবী নবী, আমার জান বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, জোরে বলি, আর একটু জোরে বলা যাবে না? আপনাদের জন্য খাবারের ব্যবস্থা নাই বুঝি? আছে না? খেয়ে নিয়েছেন নাকি? সব আছে না? তাহলে একটু হজম করেন না, হ্যাঁ না? একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আমার পূর্বে বক্তা হযরত মাওলানা সুপরিচিত শ্রদ্ধাভাজন মেহের আলী সাহাব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, উনি আলোচনা রাখছিলেন মসজিদে নববীর এক সাইডে নোমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নামটা লেখা আছে, জোরে বলুন। ওই মসজিদেরই একটি কাহিনী ঘটনা আপনাকে বলবো, মসজিদে নববীর একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো আল্লাহ রসুলের। আজকে মসজিদের উন্নতির স্বার্থে জলসা মুসলমান, শুধু একটা কথা আপনাদেরকে বলে যাব, ওইখানে কি হয় ইনশাআল্লাহুল আজিজ, কি আমরা করি ওখানে হয় কিনা সে আলোচনাটা ইনশাআল্লাহ বাস্তব জীবনের কিছু বলবো এবং হাদিস ও কোরআনের আলোকে আপনাকে তুলে ধরবো। তবে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলছি, এটাও কিন্তু ওখানে পড়তে হবে, রসুলের রওজা জিয়ারত করতে গেলে এটা পড়তে হবে। কবি বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে নূর, ওগো আপনি যে আল্লাহর নূর নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার প্রাণ বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে রহমাতাল লিল আলামিন নবী, আপনি যে রহমাতাল লিল আলামিন, ওগো নবী আপনি উম্মতের জামিন, ওগো নবী আপনি উম্মতের জামিন। আরে এ ধরাইলে
এন আপনি নবী গো, এ ধরা আইলেন আপনি নবী গো, দেখাইতে মোদের কোরআনের বাণী গো। আপনি এ ধরাই এলেন মোদের গো, দেখাইতে কোরআনের বাণী। আমাদের মন বলে নবী নবী, আমার প্রাণ বলে নবী নবী, তাই তো দুই নয়নে ভাসে মোর মদিনার ছবি। আমার দেহ মন বলে নবী নবী, আমার প্রাণ বলে নবী নবী। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ গরদম সবা সেনে কালো মুহাম্মদ গরদম সবা শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান আমার ভাইরাও, আমরা সবাই নবী নবী করি বাবা। আমরা নবীকে পাওয়ার আশায়, আমরা আল্লাহকে পাওয়ার আশায় ছুটে বেড়াই। কোথায় গেলে আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করতে পারবো, কিন্তু মক্কার মানুষেরা আমার নবীকে আপনার যখন অত্যাচার করলো, জুলুম করলো, নবীর প্রতি আপনার যেন অত্যাচার শুরু করলো, আল্লাহ পাকের আদেশ হয়েছিল, ওগো নবী গো, আপনি মক্কা ছেড়ে মদিনা শরীফে চলে যান। প্রায় 470 কিলোমিটার দূরত্ব রাস্তা। আল্লাহ নবী সরওয়ারে কাউনু মক্কা আলাইহিস সালাম ওই সময় আপনার জানো মক্কা ছেড়ে মদিনা যাওয়ার জন্য মনস্থ করলেন। নবী আমার চিন্তা করে, আল্লাহ এত দূরত্ব রাস্তা আমি হেঁটে হেঁটে চলে যাব, আমি সঙ্গে কারে পাবো, আমার সঙ্গে কে হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে এসে হাজির হয়ে যায়। ওগো নবী গো, আপনি কেন কান্না করেন, চোখের কেন পানি ঝরাচ্ছেন বলুন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর সামনে যখন এইভাবে চোখের পানি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনিয়া নবী মুস্তাফা আমার যেন কারো কানতে লেগেছে। ওগো আবু বকর, আজকে বলো না, এই মক্কা নগরে আমি কাউকে গালি দেই না, মক্কা শহরে আমি কারো অত্যাচার করি না, মক্কা শহরে কাউকে আমি একটু কটূক্তি কথা বলি না। মক্কা শহরে আমার জন্মস্থান, এই শহরে আমি এখানে জন্ম নিয়েছি। আমার মা এই মদিনা শরীফের, আর আমি মক্কা শরীফের। মদিনাতে আমার মাও যেতে চাইনি, একদিন আমার জন্য গিয়েছিল, অথচ সেই জন্মস্থান কে বা ছাড়তে চাই বলুন? ভারতের আজকে মুসলমান আমরা জন্মস্থান ছাড়তে চাই না। ওই রকম আমার রাসূলুল্লাহ বলে, ও আবু বকর, আমি কেমন করে এই মক্কা শহর ছেড়ে মদিনা চলে যাব? আল্লাহর আদেশ হয়েছে আমাকে মক্কা ছেড়ে মদিনা চলে যেতে হবে। যেই মানুষকে ভালোবাসি, যেই মানুষের অত্যাচার করি না, জুলুম করি না, তারা অত্যাচার করে আমাকে মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দেবে। আবু বকর গো, আমি কার সঙ্গে যাব, কে যাবে বলো? আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফাকে সেই দিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি যদি দুফোঁটা জমিনের বুকে আমাদের সামনে পড়ে যায় নবী, কিয়ামতের ময়দান যদি হবে, সেই দিন আল্লাহ আমার জিজ্ঞাসা যদি করে, আবু বকর, আমার নবী সেই দিন মক্কা নগরে কেঁদেছিল, তুমি কি সঙ্গী ছিলেন? আমার নবী চোখের পানি কি বন্ধ করা যেত না? আবু বকর বলে, নবী গো, আপনার সঙ্গী আমি হয়ে যাব, আপনি চিন্তা করবেন না, আপনি চোখের পানি ফেলবেন না, আমি মক্কা ছেড়ে মদিনা আপনার সঙ্গী হয়ে চলে যাব।
হায়রে নবীর প্রেমিক আশিক দেওয়ানা, আমি মসজিদে নববীর ঘটনে বলার জন্য যাচ্ছি বাবা। এবার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু বকর, তাই নাকি? বলে হ্যাঁ। বলে ঠিক আছে আবু বকর গো, তাহলে আমি তোমারে ডাক দেব, তুমি আমার সঙ্গী হয়ে চলে যেও। বলে ঠিক আছে হুজুর, আপনি যেই দিন আমারে ডাকবেন আবু বকর, তোমাকে মক্কা ছেড়ে মদিনা আমার সঙ্গী হতে হবে, আমি সেই দিনই আপনার সঙ্গে চলে যাব। আবু বকর কথা দিও বাড়ি চলে গেলেন। এদিকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুই দিন করে আপনার যেন কাটাতে আরম্ভ করলেন। সেই মাস পার হয়ে যায়। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার জওয়ানো শুনেছেন দেওয়ালে টেক লাগায়া দাঁড়ায়া ছিলেন, তে করে নবীকে আমার এই মক্কা ছেড়ে মদিনা যাওয়ার পথে আবু বকর বলে একবার ব্যতীত দুইবার যেন ডাকতে না হয়। আইরে জানের সাথী আবু বকর সেই দিনের জন্য বলেছিলেন আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আবু বকর বলেছিলেন জানের সাধু আবু বকর নবীর সঙ্গে মোহাব্বতে চলে যাবে। আবু বকর রাত দিন না ঘুমিয়ে দেওয়ালে টিক লাগায়া দাঁড়ায়া রয়েছে। আল্লাহ নবী মুস্তাফা মক্কা শরীফ ছেড়ে মদিনা চলে যাবেন রাত্রিতে হিজরত করে। কাফের বেঈমানেরা আমার নবী পাক আলাইহিস সালামকে ঘেরাও করে নিয়েছে। আল্লাহর নবী এক মুষ্টি আপনার ধুলা নিয়ে ছিটিয়ে দিয়ে হযরত আলীকে বলেছিলেন, ওগো আলী গো, এই বিছানাটাই তুমি শুয়ে যাও, সকাল হবে আর তুমি আমার মদিনাতে চলে আসবে, রাত্রিতে এখানে থেকে যাও। হযরত আলী ওখানে শুয়ে গিয়েছিলেন। আমার নবী বেঈমান কাফেরদের চোখে ধুলো দিয়া নবী আমার মদিনার পথে রওনা হয়ে যায়। কে সহ্য করবে বলুন? কে চায় নিজের বাসস্থান ছাড়তে বাবা? আল্লাহর নবী যখন চলে গেলেন, কত বিশ্বাস হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। বলে নবী বলেছেন আমাকে সকালে চলে যেতে হবে, আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন হাজার হাজার বেঈমান কাফের যদি থাকে তারা আমাকে মারতে পারবে না, কারণ নবী তো আমাকে মদিনা যেতে বলেছে। জোরে বলবেন না? আর আমরা নামাজ পড়ে বের হই বাপ, আমরা বলি আমাদের নামাজ কবুল হয় না। বলি না? কখনো বলবেন না, কারণ আল্লাহ পাক নারাজ হয়ে যায় এই কথাতে। বলে নামাজ পড়ুন, বিশ্বাস করুন যে আল্লাহ আপনার নামাজ কবুল করছে। যদি বিশ্বাস না থাকে নামাজ কবুল হবে না বাপ। কখনোই বলবেন না এই কথা যে আমার নামাজ কবুল হয় না, আমাদের নামাজ মনে হয় কবুল হয় না। মানে বর্তমান নামাজ দেখে আমরা নিজেরাই হতভঙ্গ হয়ে গেছি। বিশ্বাস করতে হবে। নবী আমার বেরিয়ে গেলেন, এক পা দুই পা করে যাই। আমি পয়েন্টটা বলে যাব বাবা, কারো জীবনী লম্বা জানা থাকবে, আমি পয়েন্টটা শুধু বলে যাব, কারণ আমাকে মসজিদে নববীতে যেতে হবে। আবু বকর সিদ্দিকের বাড়িতে গিয়ে ডাক দেওয়া হলো। আবু বকর সিদ্দিক বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এতদিন ধরে টেক লিগে দাঁড়িয়ে আছেন। নবী বলছে আবু বকর তুমি ঘুমাওনি রাত্রিতে? বলে না হুজুর। বলে কতদিন ঘুমাওনি? বলে নবী আপনি যেদিন বলেছেন হিজরত করে মক্কা থেকে মদিনা যেতে হবে, সেই দিন থেকে আমি এক ফোঁটা ঘুমাইনি। জোরে বলা যাবে না? আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে গাউসে আজম বলা হয়। অনেকে গাউসে আজম বলার জন্য বাবা রাগ হয়, বলে বড় সাহায্য কেমন করে কারি হলেন। আমার রাসূল বলেন আবু বকর সিদ্দিক। আবু বকরকে বলা হয়েছে আবু বকর সিদ্দিক। ওগো সিদ্দিক একবার বড় সত্যবাদী। আমার আবু বকর সিদ্দিককে এত বড় টাইটেল দিয়েছেন ব্রাদার ইসলাম। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে যেতে আরম্ভ করলেন। সকাল হতে আরম্ভ হয়ে গেল, সূর্য আকাশে উদিত হবে। আমার নবী বলছেন আবু বকর গো, বলে এই সূর্য আকাশে উদিত হলে সকালবেলায় মানুষের জানাজানি হয়ে যাবে, অতএব গোগার মধ্যে লুকাতে হবে। চলো যাই গোগার মধ্যে লুকিয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফাকে সঙ্গে নিয়ে সেই গোগার মধ্যে আপনার প্রবেশ করলেন। যেই গোগা আজকে আপনার ধাপি করে উঠতে হয়। আপনারা অনেক হাজী সাহেব আছেন দর্শন করেছেন, কিন্তু সেই সময় ধাপি ছিল না। ওই পাহাড়ে আম্বর গেড়ে গেড়ে উঁচু পাহাড়ে আপনার যেন নবী মুস্তাফা ওঠে বাবা আপনার যেন লুকিয়েছিলেন। কোন পাহাড়? যারাই দর্শন করেছেন তিনারাই জানেন কত উঁচু পাহাড়। আর ওই উঁচু পাহাড়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু আপনার যখন পেটে আপনার যেন কি বলে পেটি দিয়ে কোমরে আমার রাসূলুল্লাহর জন্য খাবারও বইয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে গুহায় লুকলেন। আপনার যেন সাপের ঘটনা রয়েছে এখানে, কিন্তু আমি মূল জায়গায় যাচ্ছি বাবা। আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর ওগো শোনো শোনো, আজকে তোমার চেহারা কেন এরকম, মানে সাপে দংশন করেছে। কতদিন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের আমলের সাপ এইভাবে দংশন করেছে, চেহারা পরিবর্তন, চোখের পানি গরম নবীর আপনার গাল মোবারকে পড়ে যায়। বললেন সাপে দংশন করেছে গো নবী, তাই নাকি বলে খাও। নবীর থুতু মোবারকে আবু বকর সিদ্দিকের সাপ বিষ পানি হয়ে গেল। সে আবু বকরকে সঙ্গে নিয়ে মদিনায় প্রবেশ করে যাবে। এমনও সময় নবী আমার ঘোড়ার পিঠে রয়েছে, পিছন থেকে আপনার যেন তাওড় ধরলো, পিছন থেকে আপনার যেন মারবে। আল্লাহর নবী আমার দেখতেছেন একজন মুনাফিক বেঈমান মানুষ আমার নবীকে মারার জন্য বাবা ছুটে 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 চলে আসে। আমার নবী বলছেন, আবু বকর একবার তাকায়া দেখো, ওই পিছনে আমাকে মারার জন্য ওই দেখো তলোয়ার নিয়ে আসতেছে, তাই নাকি বলে? হ্যাঁ। ওগো নবী গো চলুন না কেন আমরা পালিয়ে যাই। আল্লাহর নবী মুস্তাফা বলছেন, বলে না না না, ওই মানুষটার মনের স্বাদ মিটাতে দাও, আমার কাছে আসতে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, বলে আবু বকর চিন্তা করো না। ওই ব্যক্তি কাছে আসলো, আমার নবী মুস্তাফা বলছে, বলো কি ব্যাপার, আমার পিছনে এত ছোটাছুটি করে আসছো কেন? ওগো নবী গো আপনাকে মারার জন্য আজকে তাড়াতাড়ি করে আসতে আরম্ভ করেছে। আল্লাহর নবী বলছেন, বলে শোনো, আমাকে যদি তোমার মেরে যদি জীবনে শান্তি পাবো মনে করো, তোমার তলোয়ার চালিয়ে নাও। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। তেমন ওই ব্যক্তি তলোয়ার তুলে আমার নবীকে মারতে যাবে। ওই তলোয়ারটা মারা তো দূরের কথা, তত্তর করে হাত কাঁপতে কাঁপতে জমিনের বুকে তলোয়ারটা আপনার যেন পড়ে যায়। নবী মুস্তাফা ওই তলোয়ার তুলে আবার দেয়, বলে ও আল্লাহর বান্দা, তোমার মনের সাদটা তুমি মিটিয়ে নাও, মক্কা থেকে তাড়িয়ে দিয়ে শান্তি আসে না, এই নাও না কেন। তলোয়ারটা বাবা যেমন দিয়েছে আবার নেয়, আবার মারবে, আবার যেন পড়ে যায়। তৃতীয়বার দেখা হলো, ওই ব্যক্তি নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা উম্মি ওয়া আবি, আপনার পদতলে পিতা মাতা কুরবান হোক। ওগো নবী গো না 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 না, আপনাকে আর মারবো না, আপনার কালমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে নিন। মুসলমান এই করে করে আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে মদিনায় প্রবেশ করেছিলেন, মদিনার মানুষেরা মারহাবা বলে আমার নবীকে আপনার যেন বরণ করে নিয়েছিল, নবীকে আপনার আপন করে নিয়েছিল। আইয়ুব আনসারীর বাড়িতে আপনার যেন গিয়েছিল। দুটো মাসালা আপনাদেরকে এবার বলে দিতে হলে, এক আনসার সাহায্যকারী, ওই যে আব্দুল কাদের জিলানীর উদাহরণটা দিচ্ছি বাবা, কেউ যদি থাকেন একটু উত্তরটা দেবেন। গাউসে আজম গাউসে পাক বলাতে রাগ করে না? করে না? বলছে বড় পীরা বা গাউসে আজম কি করে হলো, বড় সাহায্যকারী কি করে হলো? বড় সাহায্যকারী কে? বলছে আল্লাহ। বলে না? বলে না? আচ্ছা বলেন তো সত্যবাদী সবচাইতে কে? সবচাইতে সত্যবাদী কে? আল্লাহ নাকি বলছেন? হ্যাঁ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সিদ্দিক আকবর ও বড় সত্যবাদী। তো নবী মুস্তাফা আল্লাহকে না বলে আবু বকরকে কেন বললেন? তাহলে গাউসে আজম যদি বড় সাহায্যকারী বলাতে যদি শিরক হয়ে যায়, তাহলে নবী মুস্তাফা সিদ্দিক আকবর বড় সত্যবাদী বলেছেন, এখানে শিরক হবে না? এখানে তো শিরক হয়ে যেত, হবে না? মুসলমান আমাদের বুঝতে কিছু ভুল আছে। আর একটু ধানে গিয়ে গিয়ে বলি আপনাকে কোরআনের আয়াতটা দিয়ে। বলে কি, আপনার বাড়ির দরজাতে লেখা থাকে আব্দুর রহিম মঞ্জিল, আব্দুল করিম মঞ্জিল, লেখা থাকে না? থাকে না? মসজিদের গেটে লেখা থাকে কি? লেখা থাকে বেলালি মসজিদ, লেখা থাকে না? থাকে না? আচ্ছা বলেন মসজিদটা কার? আল্লাহর। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ বলছে আসমান আর জমিনের মধ্যবর্তী যা আছে সব আমার জন্য, লিল্লাহ, আল্লাহ বলছেন আমার জন্য। আচ্ছা আপনার বাড়িতে আপনি নাম কি করে রাখলেন? আপনার কি করে বললেন? আল্লাহর, তাকে তাহলে শিরক হতো না? ওই বাড়িটাও তো আল্লাহর, তাহলে আপনি বললেন কেন? তাহলে শিরক হতো। বলছে না, সামথিং কিছুদিনের জন্য তোমাকে আপন নিজের বানানো হয়েছে। মুসলমান আমার ভাইরা চলুন, আইয়ুব আনসারী, ওনার নাম ছিল আইয়ুব, ওনাকে আনসারী বলা হয়, মানে সাহায্যকারী। আইয়ুব আনসারীর বাড়িতে বসলেন, কারণ সবাই চাইলে তো হবে না।
বলে উটনি যার বাড়িতে বসবে, আইয়ুব আনসারীর বাড়িতে উটনি গিয়ে বসলো। নবী আমার সেখানে আরাম করলেন, এক দুই করে করে কয়েক মাস থাকলেন। বাবা সবচাইতে বড় দিক এবার আসল জায়গায় চলে এসেছে। আল্লাহর নবী আমার সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা গো, বলে শোনো, আমি মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছি, আমার সঙ্গে হয়ে তোমরা কয়েকজন আছো। ও মদিনার মানুষ, আজকে শোনো, আমিও তোমাদের কাছে এসেছি, তোমরা আমাকে আপন করে নিয়েছো, আমাকে বরণ করে নিয়েছো, তোমরা আমাকে নিজের করে নিয়েছো। এইখানে তোমাদের কাছে একটা আবদার আমি জানাবো। বলে কি? বলে বলো না কেন? আমি এই জায়গাতে খোদার ঘর মসজিদ নির্মাণ করব, যেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা হবে, যেই জায়গায় আল্লাহর নৈকট্য হাসিল হবে। কিন্তু মুসলমান বর্তমান বড় বিপদে পড়ে আছে। আল্লাহর ইবাদত মসজিদে করে আল্লাহর নৈকট্য হাসিল করা যায় না। মসজিদে আপনার জানো নামাজি আমরা, কিন্তু আমাদের সঠিকভাবে নামাজ হচ্ছে কিনা এই নিয়েই তো আমাদের সন্দেহ থেকে যাচ্ছে। কখনোই সন্দেহ করবেন না বাবা, চলুন এগিয়ে যায়। এবার নবী বললেন, বলে মদিনার মানুষেরা, এই জায়গায় খোদার ঘর নির্মাণ করব। তোমাদের কাছে আমি সন্তান চাই না, তোমাদের কাছে অন্য কিছু চাই না, তোমাদের কাছে একটু জায়গা চাইছি। বাবা কে পারবে গো তোমরা আমাকে একটু জায়গা দিতে? যে জায়গাটায় মসজিদে নববী আমি নির্মাণ করব, এই জায়গায় মসজিদে নববী হবে। আর আল্লাহ পাকের বান্দারা পৃথিবীর কোনায় কোনা থেকে এসে এই জায়গাতে নামাজ পড়বে। শুধু তাই নয়, তাই নয়, এই মসজিদে যদি এক রাকাত নামাজ পড়া হয়, 50,000 নামাজ রাকাত নামাজ পড়লে যে সওয়াব পাবে, তার আমল নামায় আল্লাহ সেই সবটুকু দান করে দেবে। আল্লাহর নবী সরওয়ারে কাউন ও মাকানিকে সালাম যেমন এই কথা বললেন, ঠিক আছে হুজুর, আপনি যখন বলবেন অসুবিধা হবে না। আল্লাহর নবী সরওয়ারে কাউন ও মাকা আলাইহিস সালাম আপনার যেন বললেন, এবার এসো তাহলে তোমরা কে দেবে? একদিন হঠাৎ করে নবী যেমন এই কথা বলেছেন, সাহাবীরা আসবে কি? আসা তো দূরের কথা, আপনার যেন একটু লেট হয়েছে, আসবে এমনটা সময়, এমন দূর নবী মুস্তাফার কাছে যাবে। তবে ভাইয়া এমন নবী মুস্তাফা একটু দেরি হওয়াতে আল্লাহর নবীর দুই নয়নের পানি ঝরঝর করে ঝরে গেল। নবী আমার কাঁদছেন, আল্লাহ তোমার ঘর বানানোর জন্য, আমি মসজিদ বানানোর জন্য একটু জায়গা চেয়েছি, যেটাকে নবী আমার বলেছেন আল মাসাজিদু ফি রিয়াজুল জান্নাহ। যেই জায়গাটা মসজিদ হয়, ওই জায়গাটা জান্নাতের বাগানের মধ্যে একটি বাগান হয়ে যায়। ব্রাদার ইসলাম, আল্লাহর নবী মুস্তাফা চাইতে চাইতে বাবা একটু দেরি হয়েছে, ক্লান্ত হয়ে গেলেন। আল্লাহর নবীর কাছে দুটো বালক এসে হাজির হয়ে গেল। ওই বালক দুটো বাবা আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মদিনায় আমাদের এসেছেন, মক্কার মানুষেরা আপনাকে তাড়াইয়া দিয়েছে। ওগো নবী, ওই মক্কা থেকে এসে মদিনায় বড় ভালোবেসে নিয়েছি, আপনাকে আপন করে নিয়েছি গো নবী, আপনার মনটা কেন খারাপ আপনি আমারে বলুন। ছেলে দুটো জিজ্ঞাসা করলে আল্লাহর নবী বলছেন, বলে বলো, আমি তোমাদেরকে যদি বলি আমার সমস্যার কথা, আমার সমস্যার সমাধান কি হবে বলো। ছেলে দুটো বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আমি এতটুকু কথা বলতে পারি, ওগো নবী, আপনি যদি আমাদের বলেন আমাদের যতটুকু দরকার, যতটুকু আমাদের পারা সামর্থ্য আছে, আপনাকে আমরা দিয়ে সাহায্য করব। আল্লাহর নবী বলছেন, বালক, তো দেখি দেখি তো মনে হচ্ছে তোরা সাবালক এখনো হস নাই, নাবালক রয়েছিস। বলেছি হুজুর নাবালক আছে, তবে অসুবিধা নাই হুজুর বলুন। ছেলে দুটো বলে, হুজুর দয়া করে বলুন না, আপনি আমাদের কি বলবেন। আমার নবী বলছে, বালক রে, আমার অনেক সাহাবীরা আছে, মদিনার অনেক মানুষেরা আছে, যারা মক্কা ছেড়ে আমার সঙ্গে এসেছে, তারা তো কিছু আনতে পারেনি সবাই, তবে মদিনার অনেক মানুষ আছে, তাদের কাছে একটু জায়গা চেয়েছি, তারা যদি একটু আমাকে জায়গা দিত, তাহলে আমি একটা খোদার ঘর
নির্মাণ করতাম, কারণ হলো মক্কা ছেড়ে চলে এসেছি, আল্লাহর ঘর এখানে আমি একটু তৈরি করে আল্লাহকে সাজদা করব বলে ছেলে দুটো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, মন খারাপ করবেন না, আমাদের একটু জায়গা আছে হুজুর, দয়া করে আপনি যদি গ্রহণ করে নেন খুবই আনন্দিত হতাম। আমরা দুটো ভাই ওই জায়গাটা আপনাকে দিয়ে দিতাম, আপনি সেই জায়গায় খোদার একটা ঘর বানায় আনান। জোরে বলবেন না? ছোট ছেলে নাবালক, সাবালক হয়নি। মসজিদে নববীর ইতিহাস। মুসলমান আমার ভাইয়েরা, নবী আমার তাকায়া রইলেন, বাবা তোমার সঙ্গে তোমাদের দুই ভাইয়ের সঙ্গে কথা বলে যা আমি বুঝতে পেরেছি তাতে তো তোমাদের জায়গা না। বলে কেন হুজুর? বলে জায়গা তো তোমার বাবার, তোমার মায়ের, কারণ তোমাদের তো নয়। কারণ তোমার বাবা মার কাছে যদি জায়গা থাকে আমাদেরকে তো তোমরা দিবে বললেও হবে না। হায়রে নবী, যেই নবীকে আমার আল্লাহ রব্বুল আলামিন তো পাওয়ারফুল বানায়া দিয়েছে, ব্রাদার ইসলাম নবীকে পৃথিবীতে আমি যদি মারা যাই আমার জায়গার ওয়ারিশ আমার সন্তানেরা হবে। আপনি মারা গেলে আপনার জায়গার সন্তান, আপনার কি বলে জায়গার ওয়ারিশ আপনার সন্তানেরা হবে। আপনার আব্বা মারা গিয়েছে, আপনার আব্বা যেটা রেখে গিয়েছে তার ওয়ারিশ আমরা হয়েছে কিনা? এটাই তো নিয়ম নাকি আমাদের? কিন্তু বলুন তো আল্লাহর নবী যা ছেড়ে গিয়েছেন ওগুলা কে নিয়েছে? নবীর ইন্তেকালের পরে নবীর বেটি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে ছিলেন। নবীর কি একবারে কিছু ছিল না মনে করছেন? নবীর বাড়িটুকু ছিল না? ছিল না? ওটু কে নিয়েছে? একটু জায়গা একটুকু যদি থেকে কে নিয়েছে বলুন? নবীর বেটি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো বেঁচে ছিলেন, তাই না? কিন্তু উনি কি পেয়েছেন? না, পাননি। বলে কেন পাননি? পৃথিবীর বুকে আমার নবীকে বাবা যদি জানতে হয় তাহলে জানুন বিরাদার, পৃথিবীর মানুষের হুকুম আলাদা, আমার নবী মুস্তাফার জন্য আলাদা। কারণ আমাদের নিয়ম হলো বাপ মরে গেলে সন্তান পাবে বাবা, সন্তান যদি না থাকে চাচতো ভাইয়েরা ভাতিজারা পেয়ে যাবে। আমার নবী যদি দুনিয়ার বুকে কিছু রেখে গিয়েছে ওগুলো ফাতেমা পায় না বিরাদার। কারণ বুখারী শরীফে একটা হাদিস আছে, আল্লাহর নবী দুনিয়া ছেড়ে যাওয়ার পর অনেক দিন পরে হযরতে আলী ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, বলে হুজুর আমার আব্বা যদি কিছু ছেড়ে যায় ওগুলোর মালিক তো আমরা, আমাদেরকে একটু দেন না কেন? নবী মুস্তাফার সাহাবী আবু বকর বলেছিলেন, ওগো শোনো শোনো, তোমরা কি হাদিস একটা স্মরণে তোমাদের নেই? বলে কি বলুন না কেন? আমার নবী বলেছেন লা নুরাসু মা তারাকনা সাদকাতুন। জোরে বলুন। নবী বলছেন লা নুরাসু মা তারাকনা সাদকাতুন। বলে শোনো নবী আমার বলেছেন, বলে নবীর মাল যেগুলো রেখে গিয়েছেন নবীর ওয়ারিস নয়, সব নবীর উম্মতেরা ওয়ারিস। জোরে বলা যাবে না? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ারিস নন, উম্মতেরা ওয়ারিস হয়ে যাচ্ছেন। আর আপনি মরে গেলে আপনার জায়গায় একটুকু কেউ দেবে না, আপনার সন্তান পেয়ে যাবে নাকি? আর আপনি বলছেন নবী আমার মতোটা কি করে হয়? হবে হবে না বাবা বিরাদার, যাই হোক না কেন। তাই নবী আমার বলেছিলেন, বলে বালক শোনো রে, বলে ওই জায়গা দুটো তোমার আব্বা মায়ের হতে পারে, তোমাদের নয় বাবা। যেমন এই কথা বলা ছেলে দুটোর চোখে পানি ঝরে গেল। ছেলে দুটো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজ আপনি আমাদের চোখের পানি ফেলবেন না। নবী আমার বলছেন বলো কাঁদো কেন, চোখের পানি কেন রে? ওই ছেলে দুটো বলল ইয়া রাসূলুল্লাহ, নবী গো আজকে আমার বাবা মার কথা স্মরণ করলেন নবী। আমার বাবা দুনিয়ার বুকায় বেঁচে নাই, আমার মা জনম দুঃখনীয় দুনিয়াতে বেঁচে নাই, মা কবরে চলে গিয়েছে, আমার আব্বাও কবরে চলে গিয়েছে। ওগো নবী গো ওই আব্বা মা কবরে আজকে যেন শুয়ে আছে নবী। তাই আপনাকে বলে যায়, ওগো নবী গো আপনি যদি আমাদের ওই বাসস্থানের জায়গাটুকু গ্রহণ করে নেন, হতে পারে এই সাদকার বদৌলতে আমার বাবা মা কবরে জান্নাতি হয়ে যাবে।
নাবালক ছেলে এমন করে কথা বলে, নবী আমার জড়িয়ে ধরে বললেন, ও বালক রে, আর কাঁদতে হবে না। বলে, যার কেউ নাই আমি রাসূলুল্লাহ রয়েছে। তোমার আব্বা নাই? বলে, না হুজুর, কবরে চলে গিয়েছে। আল্লাহর নবীর হাদিস রয়েছে, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতুকুম। নবী আমার বলেছেন, বলে সন্তানের মায়ের কদম তলে তোমার হলো জান্নাত। কোন মা আর কদমে যদি সন্তান একবারও চুমা দিয়ে দেয়, একবারও যদি কদম বসি করে নেয়, তাহলে সেই ব্যক্তি তার মায়ের কদম তলে চুমা দেওয়ার কারণে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া হয়ে গেল। যার মা পৃথিবীর বুকে বেঁচে নয়, চিরতরের মতো কবরে চলে গিয়েছে দুনিয়া ছেড়ে, ওই মানুষটা, ওই ভাইটা, ওই বাপজি আপনাদেরকে বলে যায়, শুনুন, বলে আজকে আপনি চলে যান আপনার মায়ের কাছে, মা জননীর কবরের কাছে, কবরের পায়ের দিকে চলে যান। মা যখন আপনি জিয়ারত সমাপ্ত হয়ে যাবে বাবা, ওই সময় মায়ের পায়ের দিককার মাটিটাতে ডান হাতটা লাগায়া দিও, ওই ডান হাত আপনি চুমা দিয়ে নেন, আপনার মায়ের কদম তলে আপনার চুমা দেওয়া হবে। জোরে বলা যাবে না? মানায় রাসূলকে বলছে, হুজুর নেন। আল্লাহর নবী বলছেন, বালক রে, ওই জায়গাটা কতটুকু? হুজুর আমাদের একটু বাসস্থান। আর একটু জোরে বলবেন না? বাসস্থান মানে বুঝতে পারছেন, যে জায়গাটায় বাস করেন, ঘর আছে ওনাদের। মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বালক দিস না। বলে, কেন হুজুর? বলে, তোরা থাকবে কোথায় বল? তোরাই থাকবে কোথায় রে? ছেলে দুটো বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি মন ছেলে দুটোর দেখুন। ছেলে দুটো বলে, নবী, বলে শুনুন, আল্লাহ পাক এত বড় পৃথিবী দিয়েছে, এত বড় জমিন দিয়েছে, ওগো নবী গো, আপনি যদি গ্রহণ করে নেন, কোথাও একটা তাম্বু গড়ে দেব, রাতের অন্ধকারে আমরা দুটো ভাই গলা জড়িয়ে ধরে রাত কাটায়া দেব, আর যদি সকাল হয়ে যাবে আপনার দরবারে এসে হাদিস ও কোরআন শুনে আমরা দিনটাকে ফুরায়া দেব। ছেলে দুটো বলছেন, বলে রাত্রি যখন হবে ওই তাঁবুতে গিয়ে আমরা আল্লাহর ইবাদত করব এবং আরাম করব, আর দিন যখন হবে আপনার দরবারে হাদিস ও কোরআনের আলোচনা শুনে আমরা দিনটাকে কাটাইয়া দেব। সরে বলা যাবে না? আর আমরা 2 ঘন্টা 1 ঘন্টা আল্লাহ আল্লাহ রাসূলের দিনের আলোচনা শুনতে পারি না, বলেন? আর ছেলে দুটো বলছেন, জীবনটাই ভাবে কাটাইয়া দেব। হায়রে মসজিদে নববী এত পাওয়ারফুল হলো, এত আল্লাহ পাক রব্বুল আলামিন পাওয়ার দিয়েছে। ওই নবী পাক আলাইহিস সালাম ছেলে দুটোকে জড়িয়ে ধরে ধরে বলেছিলেন, ও বালক আর কাঁদবে না। ছেলে দুটো বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সুযোগটুকু আমাদের হাতছাড়া হতে দেবেন না, এই সুযোগটুকু হাতছাড়া হতে দেবেন না। বলে, কেন? বলে, নবী গো, আপনি না বলেছেন সাদকাতু তারাদ্দুল বালা, যদি সাদকা করা যায়, যদি আজকে তাহলে বালা মুসিবত দূর হয়ে যায়। আমরা মনে করি ওই জায়গা যদি সাদকা করতে পারি, আজকে আমার বাবা মার কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী গো, আপনি দয়া করে গ্রহণ করে নেন। আল্লাহর নবী আমার ছেলে দুটোকে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে আপনার যেন বলেছিলেন, ওরে বালক, চিন্তা করবি না, চিন্তা করবি না, পৃথিবীর বুকে এমন একটা কাজ হবে তোদের জায়গায় পৃথিবীর কোন মুসলমান কোনদিন ভুলতে পারবে না। কেন? রাসূল হাদিস শরীফের মধ্যে, বুখারীতে এটাও বলেছেন। আল্লাহর নবী কি বলেছেন জানেন? নবী আমার বলছেন, মান বানা মসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। অপর একটা হাদিস আল্লাহর নবী বলেন, মান বানা মসজিদান লিল্লাহু বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ। নবী একদিকে বলছেন, কোন ব্যক্তি যদি মসজিদ বানাই, যত সুন্দর বানালো, আল্লাহ তার জন্য জান্নাত তৈরি করে দিল। জোরে বলুন। অপরদিকে আমার রাসূলুল্লাহ বললেন, শোনো, তোমার অর্থ দিয়ে, তোমার সহযোগিতায় মসজিদ যত সুন্দর হলো, তার চাইতে কোটি গুণে সুন্দর তোমার জন্য আল্লাহ জান্নাত বানায়া দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, শুধু এখানেই শেষ নয়, বলে তোমার অর্থ হতে পারে বালি, সিমেন্ট, পাথর, রড, তোমার অর্থ হতে পারে ইট,
তোমার অর্থ হতে পারে অন্য কিছু, কিন্তু তোমার জন্য যে জান্নাতটা হবে সেটা হবে হীরামণি মুক্তা দিয়ে তৈরি। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও ভাই বাবজি মুসলমান, এটা হলো ইসলাম। কি হয়েছিল মসজিদে নববী, হুকুমটা কি আপনাদের সামনে আমি তুলে ধরবো ইনশাআল্লাহুল আজিজ। তবে একটা কথা বলে যাই, একটু দয়া করে কোন একটা আল্লাহর খোদার বান্দা, আমি আলোচনা নিয়ে যাব, খোদার কোন বান্দা কোন বান্দি একটু চট করে যদি একটু বলতেন, বলে খোদার ঘরের উন্নতি, আজ আপনার কাছে সন্তান চাইবো না, আপনার কাছে টাকা চাইবো শুধুমাত্র, আর আপনার কাছে জায়গাও চাইবো না, শুধু মসজিদটাকে সুন্দর বানানোর জন্য, মসজিদটাকে আপনার সুন্দর করার জন্য, মসজিদটাকে আপনার ভালো করার জন্য একটু চটচট করে যদি কোন খোদার একটা বান্দা এসে বলতেন, হুজুর আমি 10,000 টাকা খোদার ঘরে দিয়ে দেব, খাস করে প্রথম নাম্বার ইনশাআল্লাহুল আজিজ আপনার জন্য আমি একটু দোয়া করে দেব, যদি একটু থাকেন তাহলে একটু চট করে আসবেন, ওই দুটো ছেলের নাম বলবো, কবরের খবরগুলো আপনাকে দিয়ে দেব ইনশাআল্লাহুল আজিজ। আজকে মসজিদে নববী কঠিন জায়গা। ওসমান তার মেয়ে মারা গেছে হেনা, তার নামে 5,000 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন ওসমান তার মেয়ে হেনা ইন্তেকাল করেছে, তার জন্য 5,000 টাকা রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দান করেছে। একটু জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখেন ওসমান আমার ভাইজান নিজের মেয়ের জন্য 5,000 টাকা দান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক, তার রূহের মাগফিরাতের উদ্দেশ্যে যে দান, এ দানকে কবুল করে আল্লাহ পাক তার মেয়ের কবরে শান্তি বর্ষণ করুক। সকলে বলি আমিন। মুসলমান আমার ভাইরা, আমি 10,000 টাকা চেয়েছি, কেউ একটু যদি থাকেন একটু চট করে চলে আসবেন। ব্রাদার একটা নাতে রসুল একটু ধান এগিয়ে নিয়ে যাই ব্রাদার, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ কবরে কি হয়। আপনার জীবনটা দেহটাকে দেখবেন। আজিজুল শেখ, তার ভাইয়ের নামে 5,000 টাকা। আলহাজ আজিজুল শেখ ভাইয়ের জন্য, দেখেন ভাইয়ে ভাইয়ে দুশ্মনী হয়, মারামারি হয়, কাটাকাটি হয়ে যায়, কিন্তু ভাইয়ের জন্য আজকে ভাই 5,000 টাকা দিলেন আলহাজ আজিজুল সাহেব, ভাইয়ের জন্য 5,000 টাকা। জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আজিজুল সাহেব 5,000 টাকার দাতা। জোরে বলে সুবহানাল্লাহ। গোলাপ নীলাম, গাদা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখ গেথেছি মালা সকাল থেকে সন্ধ্যা গো, মনের সুখ গেথেছি মালা সকাল থেকে সন্ধ্যা। বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে বলা যাবে না? বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করে অগরংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করে অগরংটি কোথায় পেলে, নূর নবীজির কোন মোবারক লাল ছিল বলে। জোরে বলবেন না? আমরা যা পেয়েছি রাসূলের সাদকাতে পেয়েছি, নাকি বলেন? আমরা যা পেয়েছি পৃথিবীতে রাসূলের জন্য পেয়েছি। ফুল বলছে আমি কেন পেয়েছি? রাসূলুল্লাহর খুন মোবারক লাল ছিল বলে। আর একজন 200 টাকা দান করেছে। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সময় না হযরত, তবে মুআজ্জাজ একটু বলে যাই, 5,000 করে দুইজন হয়েছেন। আর একটা ভাই, কোন একজন মায়ের আমার আছেন, এই এলাকার মানুষ অনেক দান করেন, আমি জানি অনেক দান করেন। কোন একজন মা 5,000 টাকা, কোন আমার একজন বোন ইনশাআল্লাহ দেবেন। আর বিশেষ করে মায়েদের জন্য মর্যাদা আল্লাহ তো দিয়েছেন, নবী তো দিয়েছেন, সরকারও মায়েদের মর্যাদা বড়ে দিয়েছে, দেয়নি? ওদেরকেই দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার, ওদেরকেই কন্যাশ্রী, ওদেরকেই আবার রূপশ্রী, আমাদেরকে দেয় নাকি? তো 500 টাকা দিছিল লক্ষ্মীর ভান্ডার, এবার আবার ঘোষণা দিল এপ্রিল থেকে আর হয়ে গেছে 1,000। হ্যাঁ না? মায়েদেরকে বলবো ইনশাআল্লাহুল আজিজ একটা মাসের করে টাকা একটু পাঠায়া দেবেন। কোন একজন মা 1,000 টাকা ইনশাআল্লাহ পাঠায়া দেবেন। কই মা বলছে লাল ফুলকে প্রশ্ন করি অগরংটি কোথায় ও ফেলে,
নূর নবীজির খুন মুবারক অগলাল ছিল বলে তাই লাল ফুলকে বাজার থেকে কিনে গাথিলাম ও মালা সুযোগ পেলে পরায়া দেব ওগো সুযোগ পেলে পরায়া দেব লাল ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে বলি পর্বতপুর থেকে রাজা এসে 2000 টাকা দান করেছে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত মাশাআল্লাহ জাযাকাল্লাহ রাজা 2000 টাকা দাতা জোরে বলে জিন্দাবাদ আমিন সুম্মা আমিন দানকে কবুল করে রব্বুল আলামিন ভাইজান করে একটা ভাই নাই ইনশাআল্লাহুল আজিজ 5,000 টাকার জন্য একটু হাত তুলবেন একটু বলে যাবেন 5 বস্তা 10 বস্তা করে একটু সিমেন্ট গুলো বলবেন ইনশাআল্লাহ মসজিদের যদি জানালা লাগে সাদকা করে যান বলে সাদকার কি ফাজিলাতটা একটু বলে যায় তাহলে বুঝতে পারবেন বলে আপনি সাদকা করবেন বাবা মার জন্য আর এই সাদকাটা কিয়ামত পর্যন্ত যতদিন মসজিদ থাকবে পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরে নেকি বইতেই থাকবে বন্যা বইয়ে দেবে জোরে বলি সুবহানাল্লাহ সাদকার বদৌলতে মানুষ জান্নাতে চলে যায় পৃথিবীতে মানুষ গুনাহগার গুনাহ করে মরে যাওয়ার পরে আমল করার রাস্তা থাকে না না গুনাহ করতে পারে না আমল করতে পারে তবে শুনে রাখুন যেমন সন্তান থাকুক না কেন সাদকা থাকুক না কেন আল্লাহ পাক ওই কবরে আপনাকে সওয়াব দিতেই থাকবে মাশাআল্লাহ সাজিজুল জালাল 20 বস্তা সিমেন্ট দান করেছে একটু জোরে বলি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত সাজিজুল জালাল 20 বস্তা সিমেন্টের দাতা জোরে বলি একটু চটচট করে আসতে হবে বাবজি আমার ভাইরা আপনাদেরকে দান করতে হবে ইনশাআল্লাহুল আলী মসজিদ হয়ে যাবে কোন যেটা প্রয়োজন আছে এসআরএস ইটভাটার মালিক আফিজুল শেখ 10,000 সুবহানাল্লাহ এসআরএস আফিজুল ইসলাম ইটভাটা মালিক আফিজুল শেখ মাশাআল্লাহ জাযাকাল্লাহ 10,000 টাকায় দেখ চেয়েছিলাম একটা আফিজুল ইসলাম ভাই আমার ইটভাটার মালিক উনি 10,000 টাকা দিতে চাইলেন নারায়ে তাকবীর এটা আপনারা জোরে বলুন না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত মাশাআল্লাহ জাযাকাল্লাহ হেফাজুল ইসলাম ইটভাটার মালিক 10,000 টাকা দাতা জোরে বলে জিন্দাবাদ সব পুরে যাবে থাকবে নাকি কিছু কদিন থাকবে শোনাবো কবি চমদে কদিন থাকবেন এই দেহটা কদিন থাকবে কবি কি বলছে জানেন আমি গজলটা বলবো তার আগে এটা আপনাকে শোনাই তাহলে একটু ভালো লাগবে মাটির দেহ মাটির তলে পচে হবে ছারখার থাকবে নাকি মাটির দেহ ওগো মাটির তলে পচে হবে ছারখার মাটির দেহ নিয়ে তোমার ওগো কিসের এত অহংকার মাটির দেহ মাটির তলে পচে হবে ছারখার মরার পরে 3 দিন রবে হাত পায়ের নখ সব খসবে রে জোরে বলুন নখগুলো কুনিগুলো খুলে যাবে মাত্র 3টা দিন কবরে 3টা প্রশ্ন রেখেছিলাম আপনাদের মনে আছে 3টার উত্তরটা দিয়ে যাব দুটো 10,000 করে টাকা আর এসে একটু যদি বলেন একজন ভাই আমার ইটভাটা দিয়েছেন অনেক ব্যবসায়িক আছেন অনেক সৌদি আরবে আপনাদের মানুষ আছে তবে একটা দিক মনে রাখবেন সৌদি আরবে মক্কা মদিনা শরীফে অনেক ভাইরা আছে কাবা চত্বরে কর্ম করছে মদিনার রসুলের রওজা চত্বরে কর্ম করছেন সৌভাগ্যবান মালিক টাকাকে কাকে কত টাকা দেয় তারা কত টাকা পায় আল্লাহ জানে তবে খিদমত যে করছেন কিয়ামতের ময়দানে তাতেই হয়তো আল্লাহ জান্নাত দিয়ে দেবেন হ্যাঁ না এটা সৌভাগ্যের বিষয় রসুলের রওজা পরিষ্কার পরিচ্ছন্নতা করা ওই কাহিনীটাই তুলে ধরেছি বাপ বলবো
তবে আর দুটো 10,000 টাকা একটু বলবেন, কবরের তিনটে উত্তরটা দিয়ে দেবো, একটা হয়েছে, দুটো 5,000, একটা 5,000 টাকা বাকি আছে, ইনশাল্লাহ দিয়ে দেবেন। মায়ের আমার একটু 2 বস্তা 3 বস্তা করে সিমেন্ট একটু বলবেন, 500, 1000, 2000 করে একটু বলে যাবেন। মরার পরে 3 দিন হবে আর হাত পায়ের নখ সব খসিবে রে, 4 দিন কার দিন এই লোম খসিবে, ওগো 4 দিন কার দিন। শামীম বলরামপুর 5 বস্তা সিমেন্ট। শামীম বলরামপুরের 5 বস্তা সিমেন্ট দান করেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত শামীম শেখ 5 বস্তা সিমেন্টের দাতা, জোরে বলে জিন্দাবাদ। জাহির শেখ বলরামপুর বাড়ি 5 বস্তা। এদিন জাহির শেখ বলরামপুর 5 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জাহির শেখ 5 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ। একটু দোয়া করব, তবে 5,000, 10,000 টাকা একটু চট করে চলে আসবেন ইনশাআল্লাহুল আজিজ। হ্যাঁ, দোয়া করে দেব। কই বলছে মরার পরে 3 দিন হবে আর হাত পায়ের নখ সব খসিবে, আর 4 দিন কার দিন লোম খসিবে, 5 দিনে মাথার মগজ গলে ছাড়ো খার, আর মাটির দেহ ও মাটির তলে ও গো পচে হবে চারকার, মাটির দেহ নিয়ে তোমার ও গো কিসের এত অহংকার, আর মাটির দেহ মাটির তলে ও গো পচে হবে চারকার। দেহটা কতদিন থাকবে বলছি, মগজটা 5 দিন পার হলে শেষ, গলে যাবে, নড়ে যাবে। হায় আল্লাহ, আল্লাহ আল্লাহ, একবার যদি স্মরণ করি দুনিয়া ভুলে যাবে মানুষ, হ্যাঁ না? মরে গেলে আর কিছু নাই, আজ মরে গেলে কালকে আপনাকে কবরে। শেষ কবি কি বলছেন দেখুন, একটু বুঝতে পারবেন। শম্পা বিবি তার শ্বশুরের নামে 10,000 টাকা। সুবহানাল্লাহ, দেখেন মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। শম্পা বিবি শ্বশুরের নামে, শ্বশুর মারা গিয়েছে, তার জন্য দোয়া হবে, দোয়া করতে বলেছেন 10,000 টাকা। মাশাআল্লাহ, একটু শম্পা বিবি 10,000 টাকা শ্বশুরের জন্য দিয়েছে। এ শ্বশুর আবার কোন শ্বশুর ছিল গো, যে বউ আজকে তার শ্বশুরের নামে 10,000 টাকা দান করে, জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত শম্পা বিবি তার শ্বশুরের নামে 10,000 টাকার দাতা, জোরে বলে জিন্দাবাদ, আমিন সুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ তার শ্বশুরের কবর আযাবকে মাফ করো, আল্লাহ শান্তিময় করে দাও, আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, সকলে বলি আমিন। দুটো হয়েছে, আর একটা বাকি আছে নাকি বলেন? ইনশাল্লাহ হয়ে যাবে। এলাকার মানুষ 10,000 টাকা করে অনেক দান করে, হ্যাঁ, ইনশাল্লাহুল আজিজ। রমজান পর্বতপুর 10 বস্তা সিমেন্ট। রমজান পর্বতপুর থেকে এসে 10 বস্তা সিমেন্ট দান করেছে। আরেকবার জোরে বলি নারায়ে তাকবীর, একটু জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রমজান আলী পর্বতপুর থেকে এসে 10 বস্তা সিমেন্টের দাতা, জোরে বলি জিন্দাবাদ, আমিন সুম্মা আমিন। আল্লাহ পাক দানকে কবুল করুক, সকলে বলি আমিন। কবি আমার শেষখানে কি বলছেন, আর একটা চলে আসবেন ইনশাল্লাহ 10,000 টাকার, 5,000 টাকা ইনশাল্লাহুল আজিজ। কবি বলছে আর মরার পরে 16টা দিন পার হবে, মরার পরে 16টা দিন অগফার হবে, আরো ফেটু ফেটে নাড়ি ভরে বের হবে, পোড়া 60 ওটা দিন রবে, ওগো পুরা 60। দেহকে নিয়ে ভাবুন, এই দেহকে নিয়ে একটু ভাবুন, পোড়া 60 ওটা দিন রবে, আর দেহ গলে ছাড়ো খার, আর মাটির দেহ মাটির তলে ওগো পচে হবে ছাড়ো খার, মাটির দেহ নিয়ে তোমার ওগো কিসের এত অহংকার, আর মাটির দেখো মাটির তলে পচে হবে চারকার।
দরকার। জোরে বলে সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বামজি মুসলমানেরা গো, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার যেন জানিয়েছেন, আল্লাহর নবী আমার বললেন, বালক জোটকে দড়িয়ে ধরে বালক রে, আমি তোদের জায়গাটা যদিও বা নিতাম না, আজকে তোদের কান্না দেখলাম, বাবা মার প্রতি মায়া মমতা দেখলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রব্বির আমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ বলে, কোন সন্তান যদি পিতার জন্য, কোন মায়ের জন্য যদি দোয়া করে দেয়, আল্লাহ পাক তার সন্তানের দোয়ার বদৌলতে তার পিতা মাতার কবর আযাবকে মাফ করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। বলে বালক, তোদের এত ভালো নিয়ে এত মোহাব্বত করিস, এত মা বাবাকে স্মরণ করেছিস, আজ পৃথিবীর বুকে কারো বাবা নাই, কারো মা নাই, আজকে দুনিয়ার বুক থেকে চিরতরের মতো বিদায় নিয়ে কবরের বুকে চলে গিয়েছে বাবা, আজকে তাদের জন্য দান করতে হবে। কবরে কি অবস্থায় আছে, কি হালাত আছে জানি না। বলছেন বলে বালক রে, আজকে আমি জায়গাটা নিলাম, পৃথিবীর সমস্ত মসজিদের হুকুম হবে, আর তোমাদের জায়গার বলে যে মসজিদটা নির্মাণ হবে, আর সেখান থেকে আস্তে আস্তে করে বড় হয়ে যাবে। এই মসজিদের সারা পৃথিবীর মসজিদের চাইতে হুকুম হবে আলাদা। বলে কেমন হুজুর? বলে বালক রে, একটা কথা মনে রাখতে হবে, পৃথিবীর সমস্ত মসজিদের ডান সাইডে যখন নামাজ পড়বে, ওই নামাজে নেকি বেশি হবে, আর বাম সাইডে যদি নামাজ পড়ে তাহলে পারে নেকি কম হয়ে যায়। কিন্তু মসজিদে নববী যেই ব্যক্তি আসবে, সেই ব্যক্তি যদি মসজিদের বাম সাইডে নামাজ পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সওয়াবটাকে বেশি দান করবে। কেন বলুন তো? বাম সাইডে ওখানে নামাজ পড়লে সব বেশি কেন হয়? আপনার এই মসজিদ, যে মসজিদের কথা বলছেন, এটা যদি ডান সাইডে পড়েন তাহলে নাকি বেশি হবে, নাকি বলেন? আর ওখানে গিয়ে বাম সাইডে কেন? কারণ তো আছে, তাই না? হ্যাঁ, কারণ তো আছে। কোন একটা ভাই এক দানার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা করে নেকি দান করে। আপনাদের এখানে বালি আছে অনেক, 100 বালি দিয়ে দিয়েন তো ইনশাআল্লাহুল আজিজ। এক দানার মহিবুল ফাফর বাড়ি, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, দেখেন মহিবুল ফাফর বাড়ি থেকে 10 ব্যাগ সিমেন্ট দান করেছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মহিবুল শেখ 10 বস্তা সিমেন্টের দাতা, জোরে বলে জিন্দাবাদ। আমিন সুম্মা আমিন। আল্লাহ ভাই দানকে কবুল করুন রব্বুল আলামিন। আনিকুল উদয় চাঁদপুর থেকে 10 বস্তা সিমেন্ট দান করেছে, মাশাআল্লাহ, একটু জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত আনিকুল উদয় চাঁদপুরে 10 ব্যাগ সিমেন্টের দাতা, জোরে বলে জিন্দাবাদ। একটা বালি চেয়েছিলাম, আল্লাহ পাক কবুল করুক। এক এক দানার বদৌলতে আল্লাহ পাক আপনাকে 10টা করে নেকি দান করবে ইনশাআল্লাহুল আজিজ। কোন একটা ভাই, কোন একটা মায়েরা নাই, মায়েদের দিকে 1000 2000 করে টাকা ইনশাআল্লাহুল আজিজ একটু চটচট করে নিয়ে আসবেন। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করব। কোন একটা ভাই, কোন একটা বাবজি ইনশাআল্লাহুল আজিজ বলে দেবেন। বলছেন ঠিক আছে বাবা, আসো। ছেলে দুটোকে নিয়ে আদর করে আর বলে, শোন, মায়েদের এত ভালোবাসো, আব্বার এত ভালোবাসো, বলে যে হুজুর, বলে যার জন্য দুনিয়া দেখলাম নবী গো, আজ যে মায়ের কদম তলে জান্নাত ছিল, ওই মা আমার দুনিয়ার বুক থেকে চলে গিয়েছে। ওই মায়ের যদি আজকে আদর না করতে পারি, মায়ের সেবা যদি না করতে পারি, বা যদি মোহাব্বত না করতে পারি, হবে না। ওগো নবী গো, দয়া করে আমার বাবা মাকে আপনি যেন কবরে শান্তি থাকে সেই রাস্তাটা দেখিয়ে দেন। আল্লাহর নবী নিলেন মসজিদের হুকুমটা এই কারণে আপনার যেন আলাদা হয়ে গেল। আল্লাহ পাকের নবী মুস্তাফার আপনার যেন হাদিসটা আপনাকে পূর্বেই শুনেছি, কামলা বিস্তার। শুধু তাই নয়, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলছেন, হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীর সঙ্গ লাভ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও ভালো রেখে দেবে। আমার মসজিদে নববী, যেই মসজিদে নববী আপনি যখন নামাজ পড়বেন তার বাম সাইডে নেকি বেশি হয়, তার কারণ হলো ওই মসজিদে নববীর বাম সাইডে আমার রাসূলুল্লাহর কবর মোবারক। সামিউল বিশ্বাস 1000 টাকা তোমার মুক্তাতে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সামিউল বিশ্বাস দেখেন 1000 টাকা, জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, 1000 টাকা দান করেছেন। এর আগে 20 বস্তা যে সিমেন্ট দিল, এক টলি বালি। সুবহানাল্লাহ, দেখেন, দেখেছেন দিল প্রাণ। এর আগে যে 20 বস্তা সিমেন্ট দান করেছেন, হ্যাঁ, উনি আবার 1 টলি বালি দিয়ে দিলেন। একবার ওনার জন্য নারায়ে লাগায়, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতাও আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মাওলা তোমার বান্দারা 10,000 5,000 করে দান করেছে আল্লাহ। সিমেন্ট 20 বস্তা 10 বস্তা 5 বস্তা 1 2 করে 1000 2000 করে যে যা পেরেছে দান করেছে আল্লাহ। প্রত্যেকের দানকে কবুল করো, মনের আশা উদ্দেশ্যকে পূরণ করো আল্লাহ। যারা কবরে চলে গিয়েছে যাদের উদ্দেশ্য দিয়েছে আল্লাহ জান্নাতবাসী করো মাওলা। দানের হাতটা তুমি বাড়িয়ে দাও আল্লাহ। তোমার ঘর নির্মাণের জন্য আল্লাহ কমিটি ভাইয়েরা আল্লাহ এত উদ্যোগ নিয়েছে, মনের আশা উদ্দেশ্যকে পূরণ করো। দানকারীর মনের আশা উদ্দেশ্যকে পূরণ করো মাওলা। প্রত্যেক দান করা তৌফিক দান করো আমিন সুম্মা আমিন। বাহকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবজি আমার ভাইরা চলুন একটু আলোচনা নিয়ে যাই। এবার আপনার জানো ছেলে দুটোকে মাথায় হাত বোলায়া আপনার জানো এইরকম কথা শুকিয়ে দিলেন আর বললেন শোনো চিন্তা তোমরা করো না। ছেলে দুটো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাদের কোনো চিন্তা নাই, সকাল হলে আপনার দরবারে আসবো, আপনার দরবারে থাকবো, আপনার দরবারে হাদিস ও কোরআন শুনবো। এতে যদি আমাদের জীবনটা চলে যায় তাতে আমরা নিজেকে ধন্য মনে করব। পৃথিবীর মানুষ আমরা হয়তো জানি না এইরকম করে আপনার ছেলে দুটো কথা দিল। ছেলে দুটোর নাম আপনাদেরকে বলে দিয়ে যায়। একটার নাম ছিল সোহেল, একটার নাম ছিল সহেল, দ্বিতীয়টার নাম ছিল সোহাগিল। এই সহেল আর সোহেল দুটো ভাই তারা আল্লাহর নবীকে এত মহব্বত করলেন, এত ভালোবাসলেন। এই ভালোবাসা দেখে মসজিদে নববী আপনার যেন নির্মাণ হলো। আজ এক এক করে করে হাজার হাজার মানুষ সেখানে নামাজ আদায় করে। পৃথিবীর মানুষ যখন ইতিহাস তুলে ধরে ওই ছেলে দুটোর নাম তাদের কাছে ভেসে চলে আসে। ও মুসলমান আমার ভাইয়েরা, পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে সন্তান দান করেছে, কোরআন মানবেন। ওই কোরআনকে জিজ্ঞাসা করুন আর কোরআনকে বলুন কোরআনের একটু কোরআন আর হাদিস আলোচনা শুনি তাহলে বুঝতে পারবেন। কোরআন পাকে আমার আল্লাহ বলছেন ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদিস। আমার আল্লাহ বলে এ দুনিয়ার মানুষেরা আমি তোমাদেরকে কোরআন দিয়েছি, তোমাদেরকে হাদিস দিয়ে রাসূলকে দিয়ে হাদিস দিয়েছি। তবে একটা কথা মনে রাখো আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি এই নিয়ামতের বেশি বেশি করে তোমরা চর্চা করো। আল্লাহর নবী আমার বলে দিলেন বলে শোনো পৃথিবীর বুকে কোরআন তোমরা দেখো কোরআন পাকে রয়েছে ও আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আনতুমুল ফিতনা। আমার রাসূল আল্লাহ পাকের কোরআন বলতেছে বলে শোনো তোমার যে সন্তান আছে তুমি যাকে রেখে গিয়েছো, তোমার যে ধন সম্পদ টাকা পয়সা আছে যেগুলো রেখে গেলে এগুলো মনে করো যদি সঠিক জায়গায় ব্যয় না করতে পারো সেটাই তোমার জন্য ফিতনা। মায়েদের দিকে দুজন বাচ্চা গিয়েছে, আপনারা যে যা পারবেন একটু দেবেন ইনশাল্লাহ। কোনো একটা মা পাঁচ সুবহানাল্লাহ আব্দুল ওয়াসিদ ঝাড়খণ্ড থেকে দেখেন এসেছেন, তো উনি 100 টাকা খোদার ঘরে দান করলেন। জোরে বলি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাশাআল্লাহ জাযাকাল্লাহ। দেখেন আব্দুল ওয়াসিদ ভাই আমার ঝাড়খণ্ড থেকে এসে 100 টাকা দান করলেন। ইনশাল্লাহ হলো আজ ওই ঝাড়খণ্ডে আমার এই ফেব্রুয়ারি 25 তারিখে প্রোগ্রাম আছে, যাবো ইনশাল্লাহ। ভাই হয়তো এখানে কোথাও কর্মটর্ম করেন, কোনো ব্যবসা করেন, যে কোনো একটা কাজে উনি আছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ওনার যে কর্ম করছেন আল্লাহ বরকত দান করুক, সকলে বলি আমিন। মুসলমান আল্লাহ বলছেন তোমার নিয়ামতের চর্চা করো। হ্যাঁ মুসলমানেরা এই নিয়ামতের চর্চা আমরা কেমন করে করব? আমরা তো সবাই বলি নবী যা করেছেন আমরা তা করব। এখন বলছি না বলি না? নবী যা করেছেন তা করবেন না নবী যা করতে বলেছেন তা করবেন? কোনটা করবেন গো? কিন্তু নবী যা করেছেন তা করবো এই কথাটা অনেকে বলি না বলি না? আচ্ছা নবী যা করেছেন তা যদি আপনি করেন, নবী বিয়ে কটা করেছেন? আল্লাহ নবী বিয়ে কটা করেছেন গো? 11টাও লেখা আছে নাকি বলেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এতগুলো বিয়ে করেন তা আপনারা তো কেউ একটা প্রয়োজনে দুটো করেছেন, আর কতগুলো কাজা আছে বলুন তো? আদা করতে হবে না? হ্যাঁ ওইদিকে দিয়ে দিন টাকাটা, ওখানে দাও। মুসলমান দেখুন তাহলে আল্লাহ নবী যা করেছেন এই ভাষা হবে না, নবী যা করতে বলেছেন নাকি? নবী করেছেন কিন্তু কোরআন বলছে তোমার একের অধিক প্রয়োজনে 4টে করতে পারো, এমনি নয়। অনেক মা বোনেরা বলে নবী যা করেছেন তা করব, সাহাবীরা যা করেছেন তা করব, নচেত করবো না, বলে না? বলে না? আপনাদের দিকে বলে না? আচ্ছা ওই মায়েদেরকে আপনি প্রথমেই বলুন তোমার নবী যা করেছে তা করবা, তাহলে তোমার স্বামীর আরো 10টা বিয়ে দিয়ে দাও। ও মা বোনকে বলতে হবে আরো 10টা বিয়ে দিয়ে দাও। বলে কেন? নবী যে 11টা বিয়ে, তো তোমার স্বামীর 11টা বিয়ে দিতে হবে না? নবী যা করেছে তা করবেন।
এটা কোনোদিন হয়? আমার আল্লাহ বলে না, কোরআনকে উঠে দেখুন, কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সূরা নিসার 63 নম্বর আয়াতে স্পষ্ট ভাবে বলছেন, বলে না, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ লাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লা ওয়াজাদুল্লাহা তাওবান রহিমা। কোরআন। আমার আল্লাহ বলে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করি নাই, আর যদি করেছি, ইল্লা যদি করেছে, লিউতা বিইজনিল্লাহ, আমার আল্লাহ বলে রাসূলের আনুগত্য স্বীকার করার জন্য। নবী যা বলেছে তা তুমি করে নাও, আল্লাহর নবী যা করতে বলেছে তা তোমরা করে নাও। শুধু তাই নয়, গুনাহগার ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দি, গুনাহ করতে করতে নিজেকে আমরা গুনাহ সাগরে ডুবে দিয়েছি। আমার আল্লাহ বলছে, বলে গুনাহ থেকে যদি তওবা করবে, যাও কা নবীর দরবারে চলে যাও, ফাস্তাগফিরুল্লাহ, আমি যে আল্লাহ আমার দরবারে তওবা করে নাও। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর ওই তওবাই রাসূলুল্লাহ যদি সমর্থন করে দেয়, তাহলে কি হবে? লা ওয়াজাদুল্লাহা তাওবান রহিমা, আমার আল্লাহ বলে তোমার জন্য আমি অত্যন্ত ক্ষমাশীল দয়ালু হয়ে যাই। তোমরা চিন্তা করো না, যদি নবী তোমার দয়া তওবাতে সমর্থন করে দেয়, আমি আল্লাহ তোমার তওবা কবুল করে দিই না, তোমার সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করায়া দিই। জোরে বলবেন না ভাই? কবরে তিনটে কথা বলে দিই, নাকি বলছেন? কারা কারা বাদ যাবে আর কারা কারা দাঁড়াবে একটু শুনবেন। কোরআন। মুসলমান, আপনারা আজ তো মসজিদের দিকে ফলো করুন, মসজিদকে তাকাইয়া দেখুন। আমরা যদি এখানে করে 500 করে টাকা দেব মনে করি, অনেক টাকা হয়ে যাবে, নাকি বলেন? 1000 করে টাকা দেব মনে করে, অনেক হয়ে যাবে। ইনশাল্লাহ তিনটে বলবো, অসুবিধা নেই। 1 নাম্বার, কোরআনের আয়াতগুলো অবশ্য আপনাকে শোনাবো। 1 নাম্বার, কবরে কি প্রশ্ন হয় বলুন তো? 3টে কেন হয়, 4টে কেন হয় না বলেছিলাম। কবরে প্রথম নাম্বার প্রশ্ন হলো মান রব্বুকা, নাকি বলছেন? মান রব্বুকা, এর উত্তর সবাই আমরা জানি, সবাই আমরা শুনেছি এখন, কিন্তু কবরে হবে কিনা জানি না। তবে বিশ্বাস আছে, ঈমান নিয়ে মরতে পারলে আল্লাহ পাক জবান দিয়ে বের করিয়ে দেবে রব্বিয়াল আল্লাহ। বিশ্বাস আছে না নাই? হয়ে যাবে। রব্বিয়াল আল্লাহ, আমার রব হলো আল্লাহ, আমার প্রতিপালক হলো আল্লাহ। 2 নাম্বার কি প্রশ্ন হবে? মা দিনুকা, নাকি বলে তোমার ধর্মটা কি বলো? যারা পৃথিবীর বুকে যে মানুষটা বলে আমি আল্লাহকে মানি আর কাউকে মানি না, আল্লাহর কাছে চাই আর কারো কাছে চাই না, ওই ব্যক্তি কি কবরে মা দিনুকার প্রশ্ন কি উত্তর দিবে না? কবরে বুলিয়ে দিয়েন, বলে আমি তো আল্লাহকে জানি, আল্লাহকে মানতাম, আমি আল্লাহ সম্পর্কে উত্তর দিয়েছি, আমার আর দরকার নাই। চলবে? আয় মুসলমানেরা, এই জন্য পৃথিবীর ওই সমস্ত মানুষ, যেই মানুষগুলো বলবে আমি আল্লাহকেই মানি, আল্লাহকেই চিনি, আল্লাহর কাছে চাই আর কারো কাছে চাই না, এই কথা যদি বলে, ওই কবরে ওই মানুষটা ফেসে যাবে। কারণ তার জন্য প্রশ্ন হবে মা দিনুকা, তোমার ধর্মটা কি বলো? ওই সময় কোনো উত্তর দিতে পারবে না। তখন উত্তর আসবে আমাদের সবার কাছ থেকে, যদি ইমানদার হই তাহলে ইমানদারের জন্য উত্তর হয়ে গেল, বলে দিনিয়াল ইসলাম। আমাদের ধর্মটার নাম কি? ইসলাম। কিন্তু আমাদের মুসলমান সবাই অনেক আমরা বলে থাকি, দেখবেন বলে সব ধর্মই ঠিক। আপনাদের দিকে মুসলমানরা বলে নাই কথা? হ্যাঁ, ভদ্র সমাজ মুসলমান সকালবেলায় পেপারটাকে নিয়ে, পেপার পড়ে না অনেকে, কিছু মনে নিয়েন না, পেপার পড়ার জন্য অফিস পর্যন্ত ব্যাগে করে পেপারটা নিয়ে যায়। যদি লেট হয়ে যায়, পেপারটা বাড়িতে দিতে গিয়ে দেরি হয়ে গেল, লেট হয়ে গেল, এই পেপার পড়ার সুযোগ হলো না, ব্যাগে করে অফিস চলে গেল। অফিসে যদি একটু সুযোগ পাওয়া যায়, অফিসেও সুযোগ পাওয়া যায়নি, আবার পেপারটাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে, বলে কেন? ঘুমানোর আগে একটু পড়বো। কত মনের মধ্যে দেখেন পেপার পড়ার আপনার যেন আগ্রহ। ঠিক এসার নামাজ হয়ে গেল, পেপার পড়ার সুযোগ হয়নি, আসতে সন্ধ্যা হয়েছে। বেটা মাকে বলছে, মা গো, বলে কি হলো? আব্বা খাটের ওপর শুয়ে শুয়ে বড় কাগজগুলো পড়ছে কেন? বলে জানিস না তোর আব্বা পেপার পড়ছে, দিনের বেলায় পেপার পড়ার সুযোগ হয়নি। ছেলে বলে, মা, বলে পেপার পড়ছে? বলে হ্যাঁ। বলে এতগুলো পেপার এত তাড়াতাড়ি কি করে পড়ে? পাতা তো উল্টাতে আছে দেখছি। মা বলছে, বেটা রে, তোর বাবা পাতাগুলো উল্টাছে মানে হেডলাইনটা পড়ছে।
আর হেডলাইন পড়লেই পেপার পড়া মানুষ বুঝে যায় এখানে খবরটা কি বলতে চাইছে। চোখ বুলিয়ে নাই, খবরটা কি বলছে বুঝিয়ে দেয়। বলার উদ্দেশ্য বাবা, সকাল থেকে ঘুমানো পর্যন্ত পেপারটা হেফাজত হলে এক নজর দেখবো পড়বো বলে। কিন্তু মুসলমান আমাদের আফসোস লাগে, আমরা সকালবেলায় ফজরের নামাজ পড়ার পরে আবার বিছানায় ঘুমন্ত অবস্থায় যাব, এতটুকু সময়ের মধ্যে একবার কোরআন পড়বো মনে আসা নেই না, আছে না নাই? কোরআন পড়তে হবে এরকম আমাদের নেই, কিন্তু আমাদের পেপার পড়তে হবে, আদার্স খবর নিতে হবে, এইরকম হাজার হাজার মানুষ পাওয়া যায়, কিন্তু কোরআনের জায়গায় নাই বাপ। মুসলমান আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আমাদেরকে জানাইয়া দিলে, বলে শোনো, গুনাহ করেছো রাসূলুল্লাহকে ধরে নাও, তওবা করে নাও, আল্লাহ কবুল করে নেবে। ওই সমস্ত মানুষ আমি আপনাদেরকে বলে যাই, আপনার জবান থেকে কখনোই কথা বের হবে না, সব ধর্মটাই ঠিক, কারণ আপনার জবান থেকে এটাই বের হবে, আমার ইসলামটাই হলো সর্বোত্তম ধর্ম, সর্বশ্রেষ্ঠ ধর্ম। যার যে ধর্মে আছে তার কাছে সেই ধর্মটা ঠিক হয়ে আছে, কারণ ঠিক বলেই তো সে আপনার যেন মেনেছে। ব্রাদার, আমার কথা হলো, যদি তোমার কাছে ওই ধর্মটা ঠিক আছে তুমি ওটাই বলো, ওটাই মেনে নাও, কিন্তু ইসলাম ধর্মে থেকে তুমি সবটাকে ঠিক বলবে হবে না, বলে কারণ এটা আমার কথা নয়, এটা কোরআন বিরোধী হবে। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার আল্লাহ বলেন নিশ্চয় আমার কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলে ইসলাম ধর্মটাই সঠিক ধর্ম, ইসলামটাই আমার কাছে পছন্দনীয় ধর্ম, তাহলে আপনি, আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বানিয়েছে যে আল্লাহ বলছেন ইসলাম ধর্মটাই হলো শ্রেষ্ঠ ধর্ম, আর এটাই হলো আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম, তাহলে আপনি মুসলমান সেই কোরআন মেনে আপনি কি করে সবগুলোকে একত্রিত করে দিলেন? এর জন্য বলছে, বলে কবরে 2 নম্বরে প্রশ্ন এই কারণে দরকার হলো, পৃথিবীতে ওই সমস্ত মানুষগুলো বাতিল হয়ে যাবে, ওই সমস্ত মানুষগুলো আপনার যেন ছাট পড়ে যাবে, যারা সমস্ত ধর্মকে একত্রিত করে চলবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, বলেন না, তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন তুমি ছাঁটাই হবে, যারা ইসলামকে কঠোরভাবে মেনে নিয়েছে তাদের জন্যই হলো দ্বিতীয় প্রশ্ন। বোঝা গিয়েছে? 2 নাম্বার থেকে হয়ে গেল। তাহলে 1 নাম্বার হলো যারা আল্লাহ শুধু মানে আর মানে না তাদের জন্য, দ্বিতীয় নাম্বার আবার চলে আসলো যারা সব ধর্মকে এক জায়গায় করেছে তাদের জন্য। এ ভাই গো আমার মুসলমানেরা, 3 নাম্বার প্রশ্ন এটাই একটাই কারণ, বলে কি? বলে 3 নাম্বার প্রশ্ন হলো আল্লাহ নবী মুস্তাফা বলে দিয়েছেন, বলে মান নবিয়ুকা, আবার বলেছেন মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, বলা হয়েছে এই আপনার বলা হবে নবীকে তোমার বলো এই ব্যক্তির সম্পর্কে তুমি কি জানো বলো। সেই দিন আপনি কি উত্তর দেবেন? সেই দিন আপনি বলবেন আই হুয়া মুহাম্মাদুর রাসূল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ইনি হলেন অন্য কেউ নয়, ইনি হলেন আমার আকা মাওলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সেই দিন আপনার আমার পৃথিবীর মানুষ ওই মানুষটা বাতিল হয়ে যাবে, যে মানুষটা আমার নবীকে গুনাহগার মানবে, আমার নবীকে গুনাহগার বলবে। কিয়ামতের ময়দানে নবী নেকির পাল্লা ভারী হবে না গুনার পাল্লা ভারী হবে, ফেলফাল করে নবী আমার তাকাবেন। এইরকম আকীদা যদি হয় কবরে ওই মানুষটাও বাদ হয়ে যাবে। এর জন্য বলছে, বলে শোনো তোমার জন্য 3 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার কেন হলো না? বলে এই কারণে 4 নাম্বার প্রশ্ন হলো না, এখানে আল্লাহ পেয়েছি, আমার নবীকে পেয়েছি, আমার ধর্মকে পেয়েছি, আমার আর 4-এর কোনো দরকার নয়, কারণ এই 3টা হলো ঈমান আমল নয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম সাবাহ পাক নামে মোহাম্মদ হরদম সাবাহ সে নিকালো শফি
আনা মুহাম্মদ সাল্লাল্লাহু ভাই আমার একটা বালি হয়েছে, আর একটা কোনো ভাই যদি থাকেন মা আমার, একটা কোনো ভাই বাপজি আমার 500 টাকা একটু দিয়ে যাবেন তো আমাকে নাই মসজিদে, আমি দোয়া করব খাস করে আপনার জন্য, আমার হাতে দিয়ে যাবেন, আমি এখানে জমা করব। কোনো একটা ভাই কোনো একটা বাপজি যদি থাকেন ইনশাল্লাহ দোয়া করে দেব। তবে একটা ঘটনা বলবো বাপ গো, মা বেটার মধ্যে কি সম্পর্ক ছিল, বদদোয়া দিয়েছে। নবী আমার বলছেন আল জান্নাতু তাখদাকতামি উম্মাহাতুকুম, আমার নবী বললেন শোনো, মাশাআল্লাহ দেখেন রকিব ভাই আমার বাপের জন্য 500 টাকা দান করলেন, আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলি আমিন। একটা ভাইয়ের কাছে চেয়েছিলাম, একটা ভাই আমার দিয়েছে, একটা না চাইতে একটু দিয়ে যাবেন। ও মুসলমান, মা কি জিনিস আর আব্বা কি জিনিস আল্লাহর নবী জানিয়ে দিয়েছে, শুনে রাখুন ইনশাআল্লাহ ভালো লাগবে। পৃথিবীর বুকে একজন নওজওয়ান ছিলেন, যে মসজিদে নববীর ঘটনা বলছি বাবা, কি ফজিলত রয়েছে এ মুসলমান। সেখান থেকে একজন মহিলা আর তার সন্তান নওজওয়ান বলেছিল, বলে মা একটু দোয়া করো না। বলে কি হলো রে বেটা? বলে মা গো, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য একটু ইবাদত করব, নামাজ পড়বো, আল্লাহর ইবাদত করার জন্য একটু কবলখানাকে মাটিতে ঠুকে দেব, তাই নাকি? বলে মা মাথায় হাত বলিয়ে বলছে, বলে বেটারে তোর জন্য দোয়া রইল। বেটা বলছে মা, তবে মসজিদে ইবাদত করে আল্লাহকে পাওয়া বড় মুশকিল হয়ে যাচ্ছে। বলে কেন রে বেটা? বলে এই কারণে, দেখেন একজন বাবজি আমার 100 টাকা দিয়েছে, একটু চট করে আসবেন বাবা। যারা 500 করে, একটু 100 করে 200 করে টাকা দেবেন, একটু দিয়ে যান বাবা। আমার একটু ওয়াজটা একটু করে যায়, একটু বিরাদার ইসলাম। আর একটা কোনো ভাই 500 টাকা একটু দিয়ে যাবেন। ওই ছেলে বলছে, বলে মা একটু নিরালা জায়গা হলে একটু ভালো হয়, তাই নাকি? বলে চলে যাও, একটা তাঁবু গড়ে আল্লাহ পাক রব্বে কায়নাতের একটি ইবাদত করে গাও। মার কথা শুনে ছেলেটা বাবা আপনার 1 পা 2 পা করে চলে গেল, ছোট্ট একটা তাঁবু গড়ে সেই জায়গাতে আল্লাহর ইবাদত করল। নামাজটাকে আপনার যেন লম্বা করেছে। 1 বছর পার হলো, বুখারী শরীফে ঘটনাটা রয়েছে বাবা। বাবু ফাপরের 500 টাকা, বাবু দেখেন ফাপর থেকে এসে 500 টাকা দান করেছে। আল্লাহ আলিম পান্তপাড়া 2 বস্তা সিমেন্ট। আলিম পান্তপাড়া থেকে 2 বস্তা সিমেন্ট দান করেছে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আর একটা ভাই 500 টাকা দিয়ে যাবেন, দোয়া করব। এ মুসলমান, ছেলেটা তাম্বুত তুলে গিয়ে নামাজটা লম্বা করেছে। 1 বছর ধরে ভাবে নামাজ পড়ল আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য। 1 বছর পার হয়ে 2য় বছর পড়ে গেল, মা থাকতে পারলো না, মা আপনার যেন থাকতে পারলো না। বলে কেন জানেন? বলে এই কারণে, যেই মা জন্ম দিয়েছে একটা মা আপনার যেন আছে এখানে অনেক। তবে একটা কোনো ভাই বাপ যে একটু স্মরণ করবেন, আপনার মা আপনাকে জন্ম দেওয়ার সময় কতটা নাড়ি ছিঁড়েছে আমরা বলতে পারবো? আমাদের জানা আছে? জানা নাই না? স্মরণ করুন গো, মা দেখে মন আসবে, হাই রে মা, যেই মামাকে জন্ম দেওয়ার সময়, আপনাকে জন্ম দেওয়ার সময়, আজকাল তো মায়েরা বুঝতে পারে না, পেট কেটে বাচ্চা উঠিয়ে নিচ্ছে বলে। মামাকে জন্ম দেওয়ার সময়, আপনাকে জন্ম দেওয়ার সময়, ওই মা একটা নয়, দুটো নয়, একটা একটা করে ছোট বড় দিয়ে মামা 33টা নাড়ে ছিঁড়েছিল। মাশাআল্লাহ দেখেন ভাই আমার মিজানুর শেখ, এ দেখেন মিজানুর একজন ভাই আর বাক্কার ভাই 500 টাকা করে 2 জন আমার দান করেছে। আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলে আমিন। একটু চটচট করে চলে আসবেন, আল্লাহ পাক কবুল করবে। মুসলমান আমার ভাইরা ইনশাআল্লাহ আজিজ, আপনারা আসুন। এবার আপনার যেন সেই মার কথা মনে পড়লো, 33 কে নাড়ি ছিঁড়েছে মা। 1 বছর পার হলে 2য় বছরে ওই ছোট্ট তাম্বুতে গিয়ে আপনার যেন হাজিরি দিয়েছে। দেখে ছেলে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে আছে, নামাজ শেষ করবে, মা দিকে তাকাবে বলে মা দাঁড়িয়ে রইল। দীর্ঘ নামাজটাকে লম্বা করেছে, মা যেন থাকতে না পেরে ডাক দিয়ে ফেললো, ইয়া ইবনি জুরাইদ। ডাক দিয়েছে বলে বেটা জুরাইদ রে, কারণ লম্বা নামাজ দেখে মনে করলেন নামাজ শেষ হবে না, আমাকে হয়তো দেখবে না, ডাক দিলে আমার দিকে তাকাবে বলে ডাক দিয়ে ফেললো, তাকায় না। ছেলেকে আবার যেন ডাক দিয়ে ফেললো, ইয়া ইবনি জুরাইদ। 2 বার যেমন ডাক দিয়েছে, ছেলেটা নামাজ পড়লো, আওয়াজ পেয়ে গেল। আওয়াজ পাওয়ার পরে চিন্তা করে বলে, আল্লাহ তোমার ইবাদত করছি, তোমাকে নামাজ, তোমাকে সাজদা করতেছি গো আল্লাহ। মা পেছন থেকে ডেকে ফেলেছে, কি করবো? মুহূর্তের মধ্যে আপনার যেন ফয়সালা নিয়ে নাই। আমাদের নামাজ পড়তে এরকম হয় না, 3 রাকাতে বৈঠক হয়ে যায়, হয় না?
করাকাত হলো খবর থাকে না, মনে আসে না? মাসালা হলো আপনি 3 রাকাত আর 4 রাকাত বৈঠকে বসে গিয়েছেন, আপনার ঠিকঠাক আসছে না। মুহূর্তের মধ্যে ফয়সালা আপনারা নিতে হবে। যে ফয়সালাটা নেবেন সেটাই হলো সর্বশেষ। যদি 3 রাকাত নামাজ হয়, ফয়সালা যদি গ্যারেন্টি করে কোনোটা আসছে না, 4 রাকাত নিলেন, সালাম ফিরেন নামাজ হবে। আপনাকে মুহূর্তে করতে হবে, দেরি করলে আবার হবে না। কিন্তু বাবা ছেলেটা মুহূর্তের মধ্যে ফয়সালা নিয়ে নিল, বলে আল্লাহ গো, আমার মা আমাকে যতই ডাকুক না কেন আল্লাহ, তোমার ইবাদতটা সমাপ্ত করার পর আমি মার ডাকে সাড়া দেব। মা থাকতে না পেরে বাবা একটু দেরি হয়ে গেল ছেলেটার নামাজ পড়তে, এই জন্য মা 3 বার আবার ডেকে ফেললো, ইয়া ইবনে জুরাইজ। যেমন বাবা ডাক দাও, সঙ্গে সঙ্গে আর ডাকটা না শ্রবণ করলো না। ছেলে নামাজ শেষ করে মার ডাকে সাড়া দেবে, মা থাকতে না পেরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করে দিল, বলে মাওলা আমার ছেলেটার যতক্ষণ পর্যন্ত একজন ব্যভিচারীর মুখ না দর্শন করবে, আল্লাহ আমার ছেলের তুমি মৃত্যু দিও না। মা বদদোয়া দিয়ে দিল। ছেলের চোখে পানি, বলে মাওলা তোমার ইবাদত করি, আমার মা আমারে দোয়া করেছিল, আবার আমার মা ধৈর্য হারা হয়ে আমারে বদদোয়া দিয়ে দিল। আল্লাহ নামাজ শেষে মার কাছে ক্ষমা চাইবে। মা বদদোয়া দিয়া থাকে নাই, চলে গেল। মা মনে করলো বেটা আমার ডাকে সাড়া দিচ্ছে না, কিন্তু বেটা মনে করে আল্লাহ আমি যে নামাজ পড়ছি কেমন করে মার ডাকে সাড়া দেব গো। এই করে করে বদদোয়া দিয়ে যাবনি বাবা মা চলে গিয়েছে। ছেলেটা নামাজ সমাপ্ত করবে কি আল্লাহ মায়ের দোয়াটা কারেন্টের মতো আল্লাহ কবুল করে নিয়েছে। বাস্তব জীবনে ঘটেছে বাবা, হাদিসে আছে। এবার আপনার সেই জঙ্গলে একটা মেয়ে ছিল, খুব ভালো দেখতে, চেহারাটা খুব ভালো ছিল। ওই মেয়েটা জঙ্গলে আসতো, কাঠ কেটে নিয়ে আপনার যেন বাড়ি যেত, আবার বাজারে গিয়ে বিক্রয় করে যা পয়সা হতো তা আপনার চাল ডাল হয়ে যেত, পেটে খাবার হয়ে যেত। ওই মহিলা আপনার যেন গ্রামের মানুষকে পাত্তা দিত না, গুরুত্ব দিত না। মেয়েটা অহংকার করতো, মেয়েটা আপনার যেন মানুষকে আপনার ছোট নজরে দেখতো, কারণ চাকরা দিয়েছে বলে। আমার আল্লাহ রব্বুল আলামিনের নবী বলে, যারে তোমাদের চাকরা দিয়েছে গো, তোমাদেরকে আজকে এত ভালোবেসেছে, শোনো শোনো, আমার আল্লাহ তোমার চাকরা দিয়েছে অহংকার করার জন্য নয়, আমার আল্লাহ তোমারে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য দিয়েছে। জোরে বলুন, আমার আল্লাহ যারে অর্থ দিয়েছে তাদের অহংকার করার জন্য নয়, আল্লাহ পাক তাদেরকে শুকরিয়া আদায় করার জন্য দিয়েছে। ঠিক কিনা বলো? আপনাকে আমাকে পয়সা দিয়েছে শুকরিয়া আদায় করার জন্য, কিন্তু শুকরিয়া নাই অহংকার করে ফেলি বাবা। আমাদের 500 টাকা এমন কিছু নয়, একদিনকার টাকা, রোজগারের টাকা বাবা। এর জন্য 500 করে চেয়েছিলাম, 3 জন দিয়েছেন। আশারায় মুবাশশিরা 10 জনের জন্য হয়ে যাবে। যদি আর 5টা করে 7টা ভাই চলে আসেন, আমি আলোচনা করবো না, আসবেন একে একে। এবার আপনার যেন ওই রমণীকে গ্রামবাসীরা বলল, মহিলারে তোর চেহারা ভালো দিয়েছে আল্লাহ, তো অহংকার করতে নয় শুকরিয়া আদায় করতে, অহংকার করিস না। অহংকার আপনার যেন ডুবে গেল, অহংকারে পতন হয়, এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। মহিলা বলল, বলে আমার এত সুন্দর চেহারা, আমি অহংকার করব না তো কে করবে বলে বলল। ওই মহিলার কথা শুনে গ্রামের মানুষেরা বলল, আমাদের একটা নওজওয়ান ছেলে জুরাইজ আল্লাহর ইবাদত করে রে, আমাদের কাছে কত অহংকার করছো আজকে জানো, আমরা কত গর্ব করে বলতে পারি। বলে ওই জুরাইজ কারো দিকে তাকাই না, এত ভালো ছেলে, এত মোহাব্বত করে, এত ভালো ছেলে গো, তাই না? কে বলে খা খা খাও। মহিলা বললো এটা সামান্য ব্যাপার, ওই জুরাইজ আমি যদি যাই তাহলে মুহূর্ত আমার দিকে ফলো করবে, আমার দিকে তাকাইয়া রয়েবে। জুরাইজ আমার ডাক যদি পেয়ে যায়, আমার এবার সেই দিন আমার ডাকে সাড়া দেবে। আচ্ছা দেখলে পারে সে আমার সঙ্গে ব্যভিচার করে ফেলবে। গ্রামের মানুষ বলল, না 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 না, এত বড় কথা বলো না, জোরাই এত ভালো ছেলে, তোমার সঙ্গে ব্যভিচার করা তো দূরের কথা, তোমার দিকে একবারও ফিরিয়ে তাকায়া দেখবে না।
গ্রামের মানুষের সঙ্গে তর্ক হলো। মহিলা বলল ঠিক আছে, তোমাদের সঙ্গে আর তর্ক করবো না, চ্যালেঞ্জ করবো না, তবে আজকে কথা দিলাম জুরাইজকে আমি যেন নষ্ট করে দেব। ঠিক আছে, এবার মহিলা গোপনে গোপনে যাই বাবা, জুরাইজকে কত না কৌশল করে নষ্ট করার জন্য। আল্লাহর বান্দা জুরাইজ আল্লাহর ইবাদত করে কোন রকম আপনার যেন কারো দিকে তাকায় না, এই করে করে আপনার যেন দীর্ঘ সময় কাটায়। কিন্তু মহিলা একদিনের জন্য জুরাইজকে নষ্ট করতে পারল না। মহিলা শয়তানের চক্রান্তে পড়ে গেল। মহিলা দেখল গোটা গ্রামবাসীর কাছে আমি কথা দিয়েছি, এখন যদি আমি আজকে গ্রামবাসীর কাছে জুরাইজকে খারাপ না করতে পারি তাহলে আমি ছোট হয়ে যাব। শয়তানের চক্রান্তে পড়ে ওই মহিলা আপনার জানো ওই জঙ্গলে একজন রাখাল ওট চড়াতো, ছাগল চড়াতো। হাদিস শরীফে তাদেরকে রই বলা হয়েছে, বলে রই বলে ডাক দিয়ে বলে ফেললো, রই রে। ও জঙ্গলের রাখাল বলে কি হলো গোপন, আজ ডাক দিয়েছো কেন? বললো, বলছে বলে রই রে একটাই কারণে ডেকেছি, অন্য কিছু নয়। তুই আমার সঙ্গে কি ব্যভিচার করতে চাস? বল। বলে কেন? তুই যদি ব্যভিচার করতে চাস আজ তোর জন্য আমি আছি, ব্যভিচার করতে পারিস। ওই মহিলার কথা শুনে জঙ্গলের রাখাল জুরাই আপনার যেন কি বলে রই অবাক হয়ে গেল। জঙ্গলের রাখাল বলল, বোন আজকে তুমি এই কথা কেন বলছো? কই তো আমাদেরকে কেউ তোমরা গ্রামের মানুষকে পাত্তা দাও না। মহিলা বলল, শুনে রাখ, কাউকে কোনোদিন বলিস না ব্যভিচার করেছি, এটা যদি ধরা পড়ে যায় তোর আমার বড় বিচার হয়ে যাবে। আমাদের বিচার হয় না? হয় না? ছেলে মেয়ে ধরা পড়লে বিচার হয় না? এদিকে হয়। কার হয়? ছেলের নামে জরিমানা। কার জরিমানা হয় গো? উভয়ের হয়, ছেলেরও জরিমানা মেয়েরও। যদি উভয় জরিমানা হয় তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এ বিচার তো পাওয়া যায় না, সব জায়গায় ছেলেটারই হয় শুধু। মেয়েরও যদি হয় তাহলে ঠিক আছে। বলছে বলিস না কোনোদিন, যদি বলিস তাহলে তোর আমার বড় বিচার হবে রে। শয়তানের চক্রান্তে রয়ে পড়ে গেল জঙ্গলের রাখাল। যেমন রাখাল জঙ্গলে পড়ে গেল, এরকম আপনার চক্রান্তে ব্যভিচার করে ফেললো। এবার আপনার মহিলা গর্ভের সন্তান ধারণ করলো। এক দুই করে করে কয়েক মাস পার হতে পেটে বাচ্চা বোঝা যায় আপনার যেন দেখা যায়। সবাই আপনার যেন জানাজানি হয়ে গেল। সুন্দরী রমণী গর্ভে আপনার যেন সন্তান নিয়ে ঘুরে বেড়ায়। গ্রামবাসীরা জিজ্ঞাসা করলো, ও মহিলা আজকে বলো না কেন কার সন্তান নিয়ে তুমি ঘোরাঘুরি করতেছ? তুমি তো বিয়ে করোনি। ওই মহিলা বলল, কেন? যাকে তোমরা নিয়ে কত না বাড়াই করো, গর্ব করো, কত না অহংকারের মধ্যে রয়েছ। ওই যে জঙ্গলে আল্লাহর ইবাদত করে জুরাইজ গো, ওই জুরাইজ আমার সঙ্গে ব্যভিচার করেছে আর আমি গর্বে তার সন্তানটা ধারণ করেছি। মিথ্যা কথা বলে দিল। এদিকে আমাদের হয় না? হয় না? জাস্ট এইরকম গল্প যদি গ্রামবাসী শুনে নেয়, এইরকম কাণ্ড যদি কোনো ইমাম সাহেবের ব্যাপারে শুনে নেয়, আচ্ছা ওই ইমাম সাহেবকে মসজিদ রাখবে? রাখবে? আর যতক্ষণ বিচার না হবে ততক্ষণ না। আর রাতারাতি যদি পালাতে পারে তো আলহামদুলিল্লাহ, নাহলে অবস্থা খারাপ। নাকি বলছেন? সত্য মিথ্যা পরে হবে, আগে মারধর কিছু হয়ে যাবে। মুসলমান, আচ্ছা কিন্তু ব্যভিচারের জন্য মেয়েটা যদি বলে দেয়, স্বীকার করে নেয়, আর ইমাম সাহেব যদি কোনোদিন নাও করে থাকে, তো মানুষ বলবে রটে তো কিছু বটে। বলবে না? বলবে না? বলবেই। সত্য মিথ্যা যাচাই হবে না। এক নাম্বার। দুই, কোন মুফতি সাহেবকে জিজ্ঞাসা করতে হবে না। কিন্তু মেয়েটা যদি বলে আমি শুনলাম আমার স্বামী আমাকে 3টে তালাক দিয়ে দিয়েছে, মুফতি সাহেব কি বলবে নাকি তুমি তালাক হয়ে গেছো? বলবে? মুফতি সাহেব বলবে হবে না, সাক্ষ্য লাগবে। বলে কেন? হতেও তো পারে তোমার স্বামী তুমি ভাত খাওয়ানোর জন্য বলছো। কিন্তু ছেলেটা যদি বলে আমার স্ত্রীকে আমি 3 তালাক দিয়েছি, আর দরকার আছে, এখানে কিন্তু হয়ে যাবে। মেয়েটা নিজে স্বীকার করেছে, গ্রামবাসী বুঝতেই পারছে না আর কি থাকে নাকি। গ্রামবাসী শুকিয়ে পড়লো, বলে আল্লাহর ইবাদত করো আর তুমি নাকি ব্যভিচার করেছ। তার ছোট্ট তাম্বুটা ভেঙে দেবে জুরাইজের সেই ছোট্ট ইবাদতখানাটা আপনার যেন ভেঙে দেবে। এবার বলছে, বাপেরা ও আমার ভাইয়েরা গো, আপনারা কেন আমার এই ঘরটা ভেঙে দিতে চাইছেন বলুন? বলে কেন? তুমি যে ব্যভিচার করেছ থাকা হবে না?
উনি বলছেন ওয়াল্লাহি খোদার কসম করে বলছি ভাই গো, ও আমার বাপজি গো, শুনে রাখুন এত বড় ইলজাম আমার ওপর আর দিয়েন না, আমি এত বড় কাজ করিনি। গ্রামবাসী বলল শোনো, যেই মহিলার সঙ্গে তুমি ব্যভিচার করেছো ওই মহিলা নিজে স্বীকার করে নিয়েছে, তুমি আর করিনি বললে হবে না, হবে না, তুমি চিন্তা করো না, তাই নাকি বলে? হ্যাঁ। উনি বলছেন বাপেরা, আমার ভাইয়েরা, এটা আমার মায়ের বদদোয়া, আমার মা বদদোয়া দিয়েছে, ব্যভিচারিণীর মুখ না দেখে মৃত্যু যেন না হয় আমার ছেলের, মানে আমার ওপর বদদোয়া দিয়েছে। হতে পারে ও নি ব্যভিচারিণী, তার চেহারা মুখ আমারে দর্শন করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। মার দোয়া কঠিন হয়েছে বাপ, হাইরে মা, এই ছেলে বড় বিপদে পড়ে গেল। আল্লাহ, কারেন্টের মতো মায়ের দোয়াটা কবুল হয়ে যায়। বিরাদার তার বাস্তবে প্রমাণ দেখে নিল। এবার বলল শোনো গো, আমি ব্যভিচার করিনি, অন্যায় করিনি, আমার ঘরটাকে নষ্ট করে দেবেন না, আমার ঘরটাকে আপনারা ভেঙে দেবেন না, অবশ্যই অবশ্যই আমি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন বেনামে 500 টাকা দিয়েছে। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন ইন্নাল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আমার আল্লাহ বলেন তোমার অন্তরের খবর আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় জানি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। 4টে হলো ভাই, 5 ওয়াক্ত নামাজকে ভালোবেসে, 5 ওয়াক্ত এবং 5 পাঁচাতনকে ভালোবেসে, পীরপন্থী মানুষ, ওলিকে ভালোবাসনেওয়ালা মানুষ। আর একটা 500 টাকা আসবেন। নাম মাশাআল্লাহ, দেখেন নাউসমান ভাই আমার, দেখেন বেনামে 500 টাকা দিয়ে গেল, 5 নাম্বার হয়ে গেল। আল্লাহ পাক দানকে কবুল করুক, মনের আশা উদ্দেশ্য পূরণ করুক, সকলে বলি আমিন। আলোচনাটা নিয়ে যাই, একটু আসুন না বাপ। আর একটা কোনো ভাই একটু চটচট করে চলে আসুন। পৃথিবীর বুকে কোনো মানুষের জন্য 6 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ আমরা জানি, কিন্তু 1 ওয়াক্ত অতিরিক্ত আপনার আমার জন্য নামাজ আছে নাকি? আমার জন্য 5 ওয়াক্ত, আপনার জন্য কি 6 ওয়াক্ত নামাজ আছে নাকি? নাই। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 ওয়াক্ত অতিরিক্ত নামাজ পড়তেন নাকি বলেন? সেটা হলো তাহাজ্জুদের নামাজ, আমাদের জন্য নফল, কিন্তু নবী মুস্তাফা একদিনও কাজা করেননি। মুসলমান, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অতিরিক্ত নামাজ ছিল, এটা কোরআন শরীফ 15 পারার মধ্যে আছে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনাটা কোন একজন ভাই আমার ইনশাআল্লাহুল আজিজ ওই রাসূলকে ভালোবেসে 6 ওয়াক্ত অতিরিক্ত নবী আমার যে নামাজ পড়তেন 1 ওয়াক্ত, সেই ওয়াক্তটাকে ভালোবেসে একটা কোনো ভাই ইনশাআল্লাহ খাস উদ্দেশ্য, বাবা মা ভাই বোন চলে গিয়েছে, তাদের জন্য একটু 500 টাকা দান করে যাবেন। আমি দোয়া করবো আপনার জন্য ইনশাআল্লাহ। খাস করে কোনো একটা ভাই, কোনো একটা বাবজি, কোনো একটা মা, কোনো একটা মায় আমার বোনেরা একটা 500 টাকা পাঠিয়ে দেন তো। মায়েদের ওয়াজ করছি ইনশাআল্লাহুল আজিজ। দেখেন মায়ের দোয়া কারেন্টের মতো কবুল হয়ে যায়, তবে ছেলের দোয়াও মায়ের দরকার আছে, এটা কোরআন শরীফে আছে, বলে দেব। তবে মা, কোনো একটা আমেনা, খাদিজা, রোকায়া, কুলসুম, জাইনাব, ফাতিমা, এখানে অনেক বসে আছেন, কেউ একটা 500 টাকা দিতে পারবেন না? ইনশাআল্লাহুল আজিজ। না হলে আমার হাজরাত কে বলে দেবেন ইনশাআল্লাহ, আপনি আজকে না থাকলে পরে দিয়ে দেবেন, কমিটি ভাইরা আছে, আপনি পরে দেবেন। মসজিদের জন্য বলছি বাপ, একজন মা দুনিয়ার বুকে 1 টাকাও ছিল না, তো নিজের ছেলেকে দান করে দিয়েছিল। যারা বলে সুবহানাল্লাহ, দিয়ে দিয়েছিল। জীবনে অনেক কিছু হয়েছে, অনেক চলে গিয়েছে, ডাক্তারের কাছে যান, শুধু এরকম করে লিখে দেবে কি হয়েছে, পেটে ব্যথা, জ্বালা, যন্ত্রণা, মাশাআল্লাহ, নাম বলতে হবে না, মাশাআল্লাহ। দেখেন নাউসমান ভাইরা একদিনকার রোজগার, নাউসমান ভাইরা আপনারা এগিয়ে আসুন। এ দেখেন বিনামে নামে একজন 500 টাকা দান করলেন। ইনশাআল্লাহ 4টা আসরে মুবাশশিরা জান্নাতি সাহাবী আছে, ইনশাআল্লাহুল আজিজ চলে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 7 দিন দিয়েছেন, 8 দিন দিয়েছেন ব্রাদার। তো আপনাদেরকে বলে যাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনেক অনেক ফজিলত আমাদেরকে দিয়েছেন। ইনশাআল্লাহ 6 থেকে 7 নম্বরে একটু চলে আসবেন, এরও ফজিলত আমাদের কাছে আছে ইনশাআল্লাহ, বলে দেব। চট করে একটু আসবেন। কোনো মায়েদেরকে আমি বলেছিলাম, মায়েরা আমার একটু আপনারা 500 টাকা দেন, মাত্র, বেশি নয়, আমি 500 টাকা চেয়েছি। অনেক বোন আমার মায়েরা আছেন, ইনশাআল্লাহ নাচ শোনাবো আপনাদেরকে, আপনারা একটু এগিয়ে আসুন। তবে ভাইরা আমার, মুসলমানের আগম, মায়ের দোয়া খুব কঠিন, কারেন্টের মতো লেগেছে। উনি কানলেন, গ্রামবাসীরা বলল না, কেউ বলছে ভেঙে দে, কেউ বলছে রাখো, বিভিন্ন রকমের মন্তব্য শুরু হলো। হবে না? উনি বলছেন ওয়াল্লাহি খোদার কসম করে বলছি, বলে আমি ব্যভিচার করিনি। কে বলছে? জুরাইর ছেলেটা যে ইবাদত করে। উনি বলছেন খোদার কসম করে বলি, আমি ব্যভিচার করিনি, অন্যায় করিনি, আমাকে তোমরা মারিও না, অত্যাচার করো না, আমার ঘন্টাকে ভেঙে দিও না, কিন্তু দুনিয়ার হলে হবে না, কোনো ইমাম সাহেব হলে হবে না।
জুরাইজ বলল, শোনো ভাইয়া, এত বড় অপবাদ আমার নামে আর দিও না রে। শিক্ষিত ভাই থাকলে বুঝে যায়। কিছু মানুষ বলল, বলে শোন, জুরাইজকে জিজ্ঞাসা করি ভালো করে, জুরাইজ গো, তাহলে তুমি যদি ব্যভিচার না করো, মেয়েটা স্বীকার করলো, কি করতে হবে? এর প্রমাণ আমরা মানুষের সামনে কি করে তুলে ধরবো বলো? মানুষ কি করে বিশ্বাস করবে বলো? বললো, মানুষ তো বিশ্বাস করতে চাই না। জুরাইজ কান্দে, আল্লাহ রব্বুল আলামিন, এত বড় অপবাদ আমার জন্য চলে আসলো, আমি কি করে আজকে পার হব? মা আমার জন্য বদদুয়া দিয়েছে, কিন্তু মা তো আমার জন্য দোয়া দিয়েছে। তবে আল্লাহ গো, মায়ের বদদুয়া থাকতে পারে, তবে বেঈমান কাফের আমি হয়ে যাইনি। কাফের না হয়ে আমি তো তোমার কাছে পাবো গো আল্লাহ। কেন না উনি বলছেন আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ ইবলিস শয়তান তোমার কাছে চেয়েছিল গো মাওলা, আর তোমার কাছে পেয়েছে। বলে কি পেয়েছে? বলে আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে শয়তান কি কি পেয়েছিল জানা আছে? যখন কাফের হয়ে গেল, আদম নবীকে তাজিমে সাজদা করলো না, শয়তান হয়ে গেল। আল্লাহ পাক বলেছিলেন, বলে কানা মিনাল কাফিরিন, তুমি কাফেরে গণ্য হয়ে গেলে। শয়তান বলছে, মাওলা আমি তোমার এত সাজদা করলাম, জমিনে বিছালে খালি থাকবে না, তবুও তুমি আল্লাহ আমাকে কাফেরের মধ্যে গণ্য করে দিলে। আমি তোমার কাছে কয়েকটা জিনিস চাই, আল্লাহ দাও। শয়তান সেই দিন চেয়েছিল, জুরাইজ বলছে, বলে সেই দিন শয়তান চেয়েছিল, বলে কি কি চেয়েছিল? এক হলো আল্লাহকে বলে, মওলা ওই কাফের বেঈমান শয়তান যদি কাফের হয়ে গিয়ে তোমার কাছে চাই, বলছে বলে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমি যেন হায়াত পেয়ে যাই। শয়তান চেয়েছিল না চাইনি? আল্লাহ বলছে, যা, তুই এত যখন সেজদা করেছিস, ইবাদত করেছিস আমার, যা তোকে আমি দিয়ে দিলাম। বলে আল্লাহর একটা চাই। বলে কি চাস বল? বলে মাওলা গো, আমি যেন প্রত্যেকটা মানুষের রূপ ধারণ করতে পারি। আল্লাহ বলছে, যা, কিন্তু নবী মুস্তাফার রূপ ধারণ করতে পারবি না। জোরে বলি সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মানুষের রূপ ধারণ করতে পারবে, আমার রাসূলুল্লাহর রূপ ধারণ করা সম্ভব হবে না। শয়তান বলে, মাওলা আরেকটা তোমার কাছে চাই। বলে আবার কি চাস বল? বলে মাওলা গো, আমি যেন প্রত্যেকটা মানুষের রগে রগে একটু প্রবেশ করতে পারি। আল্লাহ বলছে, যা, এই ক্ষমতাও তোরা দিয়ে দিলাম, যা যা তোরা দিয়ে দিলাম। বলে আর একটা দাও না মাওলা। বলে কি? বলে আমার ডাকেও মানুষ আসবে, তোমার ডাকেও আসবে। তোর ডাকা বাকি রে? বলে মাওলা আমার ডাক হবে ঢোল ঢাঙ্কা তবলা। ওইদিকেই তো বেশি নাকি বলেন? আপনাদের দিকে মনে হয় পুষ মাসের ফিস্ট হয়নি নাকি, পিকনিক সব লেলকা, এই 12, 14, 18 সব নিচে এইরকম ছেলেরা ডিজে বাজিয়ে সব এরকম করেছে না, করেনি? বয়স করুন, আমাদের দিকে এইরকম ছেলেরা বেশি বেশি, হ্যাঁ না? বলছি যা। জুরাইজ সেদিন বলেছিল, শোনো আল্লাহ আমাকে দেবে। বলে কি দেবে? জুরাইজ কেঁদে কেঁদে বলে, মাওলা শয়তান যদি আজকে কাফের হলো, তারপরেও যদি পেয়ে যায়, আমি তো আর কাফের হয়ে যাইনি, আমি কেন পাবো না? জুরাইজ কি চাইছে আল্লাহর কাছে? বলে আল্লাহ গো, আমি ইবাদত করেছি, তবে আমার নামে ইলজাম লেগেছে, আমার মার বদদুয়া হলো। আচ্ছা বাবা, বুঝতে হবে একটু ভালো করে। আমার মায়ের বদদুয়া হলো, বলে ব্যভিচারিণীর মুখ যেন না দেখে মৃত্যু না হয়। মানে মা বলতে চেয়েছে আমার ছেলে যেন ব্যভিচারিণীর মুখটা দেখে, মানে ব্যভিচার করেছে এমনটা নয়। ওগো মাওলা, তবে ইলজাম লেগে গেল আমি ব্যভিচার করেছি বলে। আয় আল্লাহ, এর সত্যতা তুমি প্রকাশ করে দাও, আর ব্যভিচারের মুখ আমি দেখবো, মায়ের তো আমার অসুবিধা নাই। নাকি বলছেন? মা তো বলেনি ব্যভিচার না করে যেন মওত না হয়, মা বলেছে ব্যভিচারিণীর মুখ না দেখে যেন মৃত্যু না হয়। ছেলে কাঁদছে, মহলা যদি ইবলিস শয়তান পায়, তাহলে আমি কেন পাবো না?
আমি পাবো অবশ্যই। আল্লাহ তুমি আমারে দাও। মুসলমান আমার ভাইয়েরা যেমন এইভাবে কান্না করতে আরম্ভ করলো, আল্লাহ পাক দোয়াটা কবুল করে নিয়েছে। আল্লাহকে সাজদা করলে আল্লাহ পাক আপনাকে দেবে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ আপনাকে দিয়ে দেবে। এর জন্য চাইছি বাপ মুসলমানেরা 500 করে টাকা এমন কিছু নয়, 4টে ভাই একটু চটচট করে বাপজি আমার আসুন না কেন, একটু দোয়া করবো, পকেট থেকে বের করে দিন, আল্লাহর কাছে দোয়া করে দেব। মাত্র 4টে হাত তুলে খোদার কাছে দোয়া করবো, মাকে ভালোবেসে, বাপকে ভালোবেসে, ভাইকে বোনকে ভালোবেসে, সন্তানকে ভালোবেসে। একটু কারো সন্তান চলে গিয়েছে কবরে, মা চলে গিয়েছে, কারো ভাই চলে গিয়েছে, কেউ না কেউ গিয়েছে, একটু দোয়া করুন। কারো শ্বশুর শাশুড়ি গিয়েছে, স্ত্রী গিয়েছে। মুসলমানেরা ছেলে যখন কাঁদে জুড়াই জানলার কাছে, কেঁদে 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 মনের মধ্যে বিশ্বাস নিয়ে বলে, গ্রামবাসীকে বললো ভাই গো ও আমার বাপসিরা শুনে রাখুন, বলে কি হলো আপনারা বাড়ি যান, আমাকে কয়েকটা মাস সময় দিন। বলে কেন? বলে যে মেয়েটা ব্যভিচারের বদনাম আমার উপরে দিয়েছে, ওই মেয়েটা যখন সন্তান পৃথিবীর বুকে ভূমিষ্ঠ করবে, জন্ম দেবে, ওই ছেলেটা আমার সামনে নিয়ে নাম বলেছে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। একজন মা আমার বিনা নামে 500 টাকা দিয়ে গেলেন। আল্লাহ গো দানকে কবুল করো, মনের সন্তোষকে পূরণ করো। আল্লাহ তার কেউ যদি কবরে গিয়ে থাকে জান্নাতবাসী করো, সকলে বলে আমিন। আর মাত্র 3টা, চটচট করে কি আসা যাবে না বাবজি আমার? মাত্র 3টা নওজোয়ান ভাই অনেক আছেন, বাবজি আছেন, দান করে গেলে ফুরে যাবে না। আল্লাহর নবী বলেছেন মাথার চুল যত কাটবে তত বড় হয়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক সাহেব কিবলা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই দেখেন বক্তা আপনাদের সম্মুখে চলে এসেছেন, অতএব বক্তব্য আমি বেশি রাখবো না। মাত্র 4টে, একটু একটু চটচট করে আসুন না। ভালো আছেন? মাশাআল্লাহ, একটু চটচট করে চলে আসুন, আমি ছেড়ে দেবো, বলে দিয়ে যাবো ইনশাআল্লাহ। তবে